subscribe to my channel, and also press this bell icon. আমরা এখনো যারা অনুচালক বাসায় বিভিন্ন সাইড স্টলে আছেন, আজকে এই পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি শানের সালাতের মাহফিলকে সার্থক করার জন্য আমরা উপস্থিত হয়ে যাই এবং ইমান খুলে শয়তানকে দূরীভূত করার বিশ্বাস তেলাওয়াত করে والذين آمنوا أشد حبا لله صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما كذبني قريش كنت في الحجر فأجل الله لي بيت المقدس فأطبخت أخبركم عن آياته وأنا أنظر إليه. رواه البخاري. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل
আজকের এই মাহফিলের প্রখ্যাত প্রধান সভাপতি হযরত ওলামায়ে কেরাম আইমায়ে মাসাজিদ মাহফিলের প্রাণ মাহফিলের কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা যারা উপস্থিত হয়েছেন মুরব্বিয়ান মুসল্লিয়ান আর রয়েছেন আমার পরিবার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের সর্বদা আমার সুন্দর মা ও বোনেরা আমি আরেকবার সালাম দেব এই উদ্দেশ্যে যাতে করে সালাম শব্দের অর্থ শান্তি এই আওয়াজটি পৌঁছে এখনো যারা অপৌঁছানো এখনো যারা হাঁটাচলা করছেন বাসা বাড়িতে আছেন জান্নাতের বাগানে উপস্থিত হয়ে আজকের এই মাহফিলকে সফল করার জন্য আজকের এই সালামটা যাতে উসিলা হয় এবং হতে পারে কারো জীবনের এই মাহফিলটি শেষ মাহফিল হতে পারে এই জন্য আসুন আমি সালাম দিব আপনারা জবান করে সকলে উত্তর দিবেন আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসার মালিক আল্লাহ যিনি আমাদেরকে হাজার হাজার মানুষের মধ্য থেকে গুটি কিছু মানুষকে পছন্দ করে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন সেই আসরের পর থেকে অদ্যাবধি পর্যন্ত যিনি আমাদেরকে এভাবে এই মাহফিলকে সার্থক করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে শারীরিক মানসিক আর্থিকভাবে সহযোগিতা করে এই পর্যন্ত ধরে রাখার মতন ব্যবস্থা করেছেন আসুন সেই বিশ্ব প্রতিপালক রব্বুল আলামিন আল্লাহ তাআলা শানুর সব কৃতজ্ঞতা পোষণ করে জবান খুলে দরাজ কণ্ঠে এক বাক্যে এক মনে সমস্যায় আমরা বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে অসংখ্য অমৃত তার আরো বেশি হৃদয় নিংড়ানো দুরুদ সালাম পেশ করছি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমার আখির জামানার পয়গম্বর জাদ্দুল হাসান আল হুসাইন ইবনে সাবিহান বিশ্ব সভাপতি বিশ্ব নন্দিত নবী আপনার আমার প্রিয় নবী সাহিবুল নবীরা সাহিবুল কাবা ওয়াল কাউসারি সাহিবুল মাকাম মাহমুদ সাহিবুল হাউজুল কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আসুন আমরা আরেকবার জবান খুলে কৃপণতা দূর করে দরাজ কণ্ঠে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত সুধী আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না মেজাজ খুশির একটি বহিঃপ্রকাশ মুখে একটু হাসি উজ্জ্বল ভাব থাকবে আর একজন মুসলমানের সদা সর্বদা মুখে হাসি উজ্জ্বল থাকবে কথা জিজ্ঞাসা করলে জবাব দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের মুখে মুস্কি হাসি থাকবে আর আমরা সদা সর্বদা বলবো কেমন আছেন বলবো কি আলহামদুলিল্লাহ এই আমল করা যাবে না তাহলে সদা সর্বদা আমরা শুকরিয়া আদায় করবো কার এই মাহফিলে এসেছি কার শুকরিয়া আদায় করার জন্য আমরা এই নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত করি কাকে খুশি করার জন্য সেই আল্লাহর শুকরিয়া সদা সর্বদা আমরা করব যে যে অবস্থায় থাকি ওই অবস্থায় শুকরিয়া
শুকরিয়া করব, আল্লাহ আমাদেরকে ইজ্জত বৃদ্ধি করে দিবেন, আমাদের ধন দৌলতের মধ্যে বরকত দান করে দিবেন। আল্লাহুম্মা আমিন। বাবাজি বন্ধুরা আমার, এজন্য আমরা শুকরিয়া আদায় করব, জবান খুলে একবার আলহামদুলিল্লাহ বলবেন, 90টি নেকি আরশের মালিক আপনার আমলনামায় দান করবেন। বাবাজি বন্ধুরা আমার, জামানার পয়গম্বর বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা'i। প্রিয় নবী বলেন, আমার উম্মত দুনিয়ার জমিনে সুখে থাকুক, দুঃখে থাকুক, বিপদে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করবে। ওই উম্মতকে আরশের মালিক ডেকে ডেকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবে। বাবাজি বন্ধুরা, একবার আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ 9টি অক্ষরের প্রয়োজন, 9 গুণ 10, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি নেকি আরশের মালিক দান করবেন। আমার প্রিয় নবী বলেন, মান করা হারফান ফালাহু আশরু হাসানাত। আমার প্রিয় উম্মত সহি শুদ্ধভাবে কোরআনের একটা অক্ষর কালামে উচ্চারণ করবে, সর্বনিম্ন উম্মতকে 10টি নেকি আরশের মালিক দান করে দিবেন। এজন্য যে যে অবস্থায় আছি, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছেন। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ। যদিও ব্যবসা মন্দা, আপনি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেন, আরশের মালিক আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার ব্যবসার মধ্যে লাভবান করে দিবেন। বাবাজি বন্ধুরা আমার, আজকে পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আমরা এসেছি। এই মাহফিল পৃথিবীর জমিনে বহু মাহফিল আছে, বহু মাহফিল হয় বাংলার জমিনে, কিন্তু নবী প্রেমের মাহফিল, শানের রিসালাতের মাহফিল করতে গেলে অনেকের বাধা আসে। বাবাজি বন্ধুরা আমার, অনেক মসজিদ আছে মেরাজ নবীর মাহফিল করতে তারা রাজি না, কথা ঠিক না? সুহাদায়ে কারবালার মাহফিল করতে তারা রাজি না, শবে বরাতের মাহফিল করতে তারা রাজি না। আজকে দেখেন ছোট্ট ছোট্ট অনেকগুলো বাচ্চা এই মসজিদের মাহফিলে এসেছে, তারা আজকে বুঝবে নবী প্রেম কি জিনিস, মেরাজ কি জিনিস, কেন আমরা এখানে এসেছি। তারা এই বিষয়গুলো জেনে ভবিষ্যতে তারাও সেই আমল করবে, কথা ঠিক না? আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপালে কালো দাগ ফেলে দিয়েছে, অথচ আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান মেয়েরাজ নবী বুঝে না, আপনার সন্তান মিলাদ নবী বুঝে না, আপনার সন্তান লাইলাতুল কদর বুঝে না, আপনার সন্তান নবী প্রেম কি জিনিস সেটা বুঝে না, আপনার সন্তান মুরব্বীদের সাথে কি আচরণ করে, চাচাদের সাথে কি আচরণ করে, বড় ভাইদের সাথে কি আচরণ করে, কিছুই শিখলো না। আপনি যতই বড় আল্লাহর ওলি নিজেকে মনে করেন, আপনার সন্তানদেরকে যদি, পরিবারদেরকে যদি মানুষ না করতে পারেন, আপনার ইবাদত আল্লাহ পর্যন্ত বুঝবে না, কথা ঠিক না বলে। কারণ আমার নবী নবুয়তি পেলেন, নবুয়তি পাওয়ার পর 3 বছর আমার নবী গোপনে গোপনে কালেমার দাওয়াত দিলেন। আল্লাহ সাথে সাথে 3 বছর শেষ না হতে হতে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বন্ধু আপনার যারা নিকটাত্মীয় রয়েছে তাদের কাছে কালেমার দাওয়াত দেন, তাদের কাছে আপনি সতর্কের বাণী পৌঁছিয়ে দেন। আল্লাহ আপনি তাদেরকে বুঝিয়ে দিন আপনার প্রেম, আপনার ভালোবাসাটা আপনার উম্মতের মাঝে আপনি প্রচার করুন। বাবাজি বন্ধুরা, আজকে আমি ছোট্ট একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। 6666 আয়াতের মধ্যে সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফের একখানা সহিহ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াত এবং হাদিসের মাধ্যমে কিছু মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, আল্লাহর প্রেম, নবীর প্রেম নিয়ে আলোচনা করতে চাই। আপনারা সকলে শুনতে রাজি আছেন না? আছি। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
آمنوا أشد حبا لله যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহকে না দেখে, ওই মানুষগুলোই আসাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে ওই মানুষগুলো, যারা আল্লাহর প্রতি ভালোবাসা আছে, ঈমান এনেছে, তারাই বেশি ভালোবাসে আল্লাহকে। আর এই ভালোবাসাটা কেমন স্তরে হবে আমার প্রিয় নবী সেই বিষয়টি জানিয়ে দিচ্ছেন। আন আবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আওয়াদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। রাওয়াহু মুসলিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় নবী বলেন মান আহাব্বা লিল্লাহ, কোন ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? খতিব সাহেবকে ভালোবাসছেন কাকে খুশি করার জন্য? ইমাম সাহেবকে ভালোবাসছেন কাকে খুশি করার জন্য? মুয়াজ্জিন সাহেবকে ভালোবাসছেন কাকে খুশি করার জন্য? আদেম সাহেবকে ভালোবেসেছেন কাকে খুশি করার জন্য? আপনি আপনার একজন নামাজি ভাইকে ভালোবেসেছেন কাকে খুশি করার জন্য? আবার একজন বেনমাজিকে আপনি অপছন্দ করেছেন, একজন সুদখোরকে আপনি অপছন্দ করেছেন, কাকে খুশি করার জন্য? এটি হচ্ছে আওয়াদা লিল্লাহ। কোন ব্যক্তিকে আমি ভালোবেসেছি আল্লাহকে খুশি করার জন্য, আবার কাউকে খারাপও জেনেছি আল্লাহকে খুশি করার জন্য। এতদিন সেই ব্যক্তি নামাজ পড়েছে, হক হালাল ভাবে চলেছে, এখন সে নামাজও পড়ে না, হক হালালে চলে না, সুদ ঘুষের সাথে অন্যায় বিচারের সাথে জড়িত হয়ে পড়েছে। আমার প্রিয় নবী বলেন ও আওয়াদা লিল্লাহ, তুমি ওই ব্যক্তিকে অপছন্দ করবে আল্লাহকে খুশি করার জন্য। ও আ'তা লিল্লাহ, কাউকে তুমি দিতা, টাকা দিয়েছো, ভালোবাসা দিয়েছো, সহযোগিতা করেছো একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক না? আবার দেখা যায় যাকে এতদিন দিয়েছেন তাকে আপনি দেন না, তাকে বর্জন করে দিয়েছেন, ও মানা'a লিল্লাহি, আপনি তাকে বাদ দিয়েছেন, তার অর্থ সম্পদ আপনি গ্রহণ করছেন না, তার কাছে এখন যাচ্ছেন না, তাকে একেবারে হাইড্রোলিক ব্রেকের মতন আপনি তাকে বর্জন করে দিয়েছেন। আমার প্রিয় নবী বলেন ও মানা'a লিল্লাহ, যেই বন্ধুটা এতদিন আমার কর্ডিয়াল ফ্রেন্ড ছিল, অন্তরঙ্গ বন্ধু ছিল, আমার খলিল ছিল, এখন আমি তাকে ভালোবাসছি না, সে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, সে বাবার টিবিলেটের সাথে জড়িত হয়ে পড়েছে, নেশার সাথে জড়িত হয়ে পড়েছে। আমার প্রিয় নবী বলেন ফাকাদ ইসতাকমালা আল-ঈমান, এই গুণের মানুষগুলো পরিপূর্ণ ইমানের পরিপূর্ণতা আরশের মালিক দান করে দিয়েছে। কাউকে ভালোবেসেছে আল্লাহকে খুশি করার জন্য, আবার খারাপ জেনেছে কাকে খুশি করার জন্য। এতজন দিয়েছে আ'তা লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, ও মানা'a লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য তাকে বর্জন করেছে। আমার প্রিয় নবী বলেন ফাকাদ ইসতাকমালা আল-ঈমান, যাকে লোকটা ঈমানের পরিপূর্ণতা লাভ করেছে। এজন্য বাবাজি বন্ধুরা আমার, সমাজে একসাথে বড় হয়েছে, সেই লোকটাকে ভালোবেসেছেন, এখন আর সে নীতি নৈতিকতায় নাই, সে রাজনৈতিক দলের সাথে জড়িত হয়ে এখন সে টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, টুকায় অসহায় কলা বিক্রেতা, চা বিক্রেতা মানুষের কাছে প্রতিদিন চাঁদা দাবি করছে। আমার নবী বলেন ও মানা'a লিল্লাহ, তাকে তুমি বর্জন করে দাও, আওয়াদা লিল্লাহ, তার প্রতি তুমি গুসা হবে, তাহলে বুঝবে তোমার ঈমানটা পরিপূর্ণতা লাভ করেছে। সে চাঁদাবাজি করছে, তোমার বন্ধু হওয়ার কারণে বললা, যুবক বয়সে এটা করেই, এরকম কিছু মা বাবা আছে না? নাই। ছেলে নামাজ পড়ে না, বয়স 20 থেকে 22 বছর, তা আপনার ছেলে জুমার নামাজটা হবে না, তো বাচ্চা মানুষ তো তাই পড়ে না, বড় হলে পড়বে। 20-22 বছর বয়সে বাচ্চা মানুষ, তাই না? এক মেয়ের বয়স 23 থেকে 24 বছর, তার বাচ্চাও আছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এখন
সে নামাজ 5 ওয়াক্ত তো দূরের কথা, 2 ওয়াক্ত পরে তাও একেবারে লাইফ সাপোর্টের নামাজ। কেমন লাইফ সাপোর্টের নামাজ? জোহরের নামাজ পরে আসরের নামাজ যখন হচ্ছে, আসর পরে মাগরিবের যখন সূর্য অস্ত যায় মাকরু ওয়াক্ত, নিষিদ্ধ ওয়াক্ত যখন চলে যায়, ওই মুহূর্তে স্বামী জিজ্ঞাসা করো নামাজ পড়ো না কেন? বলতেছে বাচ্চা লালন পালন করছি, নামাজ মাঝে মধ্যে বাদ যেতেই পারে, এটা নিয়ে তোমার না গোলালে দরকার নাই, কারণ তোমার কবর তোমার, আমার কবর আমার, যার যার বিশাল তার তার। কি সুবহানাল্লাহ বলবেন? স্ত্রী যদি স্বামীকে বলে তোমার কবর তোমার, আমার কবর আমার, তোমার আমল তোমার, আমার বিষয় নিয়ে তোমার নাক গলানোর প্রয়োজন নাই, সে আমি মনে করি সেই স্ত্রী ঘরে যোগ্যতা রাখে না, কিনা বলে? অথচ আমার নবী নারীদেরকে ডাক দিয়ে বলেছেন, ও নারীরা 4টা কাজ করবা, আল্লাহর 8টি দান, জান্নাতের যে কোনো জান্নাত দিয়ে তুমি প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। আন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বা'দাহা ওয়া হাসানাত ফারজাহা ফালতাদখুল আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত, রাওয়াহু মুসলিম। আমার প্রিয় নবী পৃথিবীর মা বোনদেরকে লক্ষ্য করে বলেন, ও নারীরা তোমরা শোনো, 5 ওয়াক্ত নামাজের প্রতি তোমরা যত্নবান হও, রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখো, স্বামীর আনুগত্যতা করো, লজ্জাস্থানের হেফাজত করো। এই 4টি কাজ যদি তুমি করতে পারো, আল্লাহর 8টি জান্নাতের কোনো জান্নাত চয়েস করে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। এখন যদি সেই স্ত্রী বলে তোমার আমল তোমার কাছে, আমাকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নাই, আমাকে এবার সেই ভদ্রলোক ফোন করলেন, বললেন হুজুর বড় বিপদে আছি, স্ত্রী নামাজ পড়ে না, কি করবো? বললাম তার মাকে জানাও। মা সবচেয়ে মেয়ের বন্ধু, কাছের মানুষ, মায়ের কারণে মেয়েরা ভালো হয়, আবার মায়ের কারণে খারাপ হয়। কোনো শাশুড়ি যদি কোনো মেয়ের থেকে শ্বশুর বাড়ির বদনাম শুনে, শাশুড়ির বদনাম শুনে, জামাইয়ের বদনাম শুনে, বুঝতে হবে ওই শাশুড়িটা হচ্ছে কপাল পোড়া শাশুড়ি। কথা ঠিক কিনা বলেন? ওই মেয়ের ঘরে কোনোদিন শান্তি হবে না, বরং বদনাম যখন মেয়ে করতে চাইবে তাকে ধমক দিয়ে তখনই বন্ধ করে দিতে হবে। কথা ঠিক কিনা বলে? বাবাজি বন্ধুরা, আমার মাকে জানানো হলো, ওই মেয়ের স্বামী জানালো, ও শাশুড়ি, বউ তো নামাজ ঠিক মতো পড়ে না, কোনোদিন ভাবতেও পারিনি ফজরের নামাজ পড়বে না, জোহরের নামাজ, আসরের নামাজ পড়ছে না। বলতেছে বাচ্চা মানুষ তো, জামাই কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে, বয়স হইলে। অথচ ওই বাচ্চার ঘর থেকে আরেক বাচ্চা বের হওয়ার কোনো বাচ্চা, ওই বাচ্চার ঘর থেকে আরেক বাচ্চা বের হয়েছে, মার কাছে বাচ্চা বুড়ো অবস্থা থাকে মামলা, কিন্তু যে মেচুরিটি হয়েছে, পরিপক্কতা লাভ করেছে, আপনি আপনার মেয়েকে ধমক না দিয়ে ওই জামাইকে আপনি বুঝাচ্ছেন বাচ্চা মানুষ, এতে ওই মেয়েটা আরো লাইক পেয়েছে। না বলে বাবা জীবন, আমার এই কথাগুলো খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। মেয়েরাজের ওয়াজ শুনতে এসেছেন। গতকাল আমি মাহফিল করেছিলাম নারায়ণগঞ্জে, আরেকটি মুরাদনগর করেছি, 2 জায়গায় বলেছি মেয়েরাজের মাহফিলের বড় লেগে গিয়েছে, অথচ নামাজ নাই। মেয়েরাজের মাহফিল শোনার জন্য আমরা পাগল বলা ঠিক না বলেন? রাত 3:30 পর্যন্ত ওয়াজ হয়। মেয়েরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি কয়? নামাজ। মেয়েরাজের 1 নম্বর শিক্ষা কি? নামাজ। অথচ 3:30 পরে ফজরের নামাজ এখনো পড়ে না। জন্মের শিক্ষা হয়েছে নামাজ, মেয়েরাজের শিক্ষা। কথা ঠিক কিনা বলেন? আপনার সাথী এলাকায় মাহফিল করতে গেলাম গতকালের আগের রাতে, রাত 2:30টায় আমার মাহফিল শেষ হয়েছে। যত বললাম একটু আগে দেন, দিতে দিতে 12:30টায় ওয়াজ শেষ করতে করতে প্রায় 2:15, 2:20 রওনা দিয়েছি। ঢাকায় এসে 7:30টায় পৌঁছলাম। আসার আগে বললাম এবার আপনারা এই মাহফিল করেছেন, তবে দেখা যাবে কালকে ফজরের নামাজ পড়ে দেখা গেল অনেকেই দোয়া দিতে পারে না, কারণ ঘুম এমন একটা জিনিস, এটা মানুষের কোনো নিয়ন্ত্রণে নাই। কথা ঠিক কিনা বলে? বাবাজি বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ
আশাদ্দু হুব্বান লিল্লাহ। হে ইমানদার, ওয়াল্লাযীনা আমানু, যারা ইমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই মানুষগুলো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন আল্লাহু আকবার। আর এই ভালোবাসার ক্লাসিফিকেশন আমার নবী বলে দিয়েছেন, কাউকে ভালোবাসলে আল্লাহকে খুশি করার জন্য, কারোর প্রতি গুসা করবে আল্লাহকে খুশি করার জন্য, কাউকে কিছু দিবে আল্লাহকে খুশি করার জন্য, দেওয়া বন্ধ করবে তাও আল্লাহকে খুশি করার জন্য। এই চারটি কাজ করলে তার ঈমান পরিপূর্ণতা লাভ করবে। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহর প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। ওই ভালোবাসার একের পর এক ইন্টারভিউ দিতে দিতে ইব্রাহিম আল্লাহর কাছে খলিলুল্লাহ হয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহর মেরাজ হয়েছে। 40 দিন আগুনের কুণ্ডের ভিতরে তিনি ছিলেন। আল্লাহর ভালোবাসায় তিনি আগুনের কুণ্ডটাকে মেনে নিয়েছেন। ওদিকে নমরুদ বড় খুশি, ইব্রাহিম শেষ হয়ে গিয়েছে, পথের কাটা আমার শেষ হয়ে গিয়েছে, আপদ কেটে গিয়েছে, বাবা জীবনগুলো আমার। অথচ দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন, ওই অগ্নিকুণ্ডের 1000 গজ উপর দিয়ে যখন পাখি গিয়েছিল, পাখি আগুনের তাপে কয়লা হয়ে গিয়েছিল। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম করে যায় নাই, কারণ আমার আল্লাহ ওই যে ইব্রাহিম আল্লাহকে ভালোবেসেছে, ভালোবাসার কারণে আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলেছেন, ইয়া নারুকুনি ফারসাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। রিমোট কন্ট্রোলের মতন করে দিয়েছেন, ও আমার বন্ধু ইব্রাহিমের উপর তুমি না গরম না ঠান্ডা। বারদুন শব্দটি মুফরাদাতুল লুগাত কিতাবে এসেছে। বারদুন শব্দের অর্থ শীতল, ওই শীতল না গরম না ঠান্ডা। এই যে না গরম না ঠান্ডা হওয়ার একটাই কারণ ছিল ইব্রাহিম আল্লাহকে ভালোবেসেছেন। ওই ভালোবাসার কারণে মাল্লাহুল মাওলা আল্লাহুল কুল, ব্যক্তি যখন আল্লাহ হয়ে যায়, আল্লাহ তখন তার হয়ে যায়। ওটা ঠিক কিনা বলে বাবা জীবন। ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন পর আগুন থেকে যখন বের হলেন, মুক্তি পেলেন, ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন, ও ইব্রাহিম, এই যে 40 দিন তুমি আগুনে ছিলে, তোমার কাছে কেমন লেগেছে বলো? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, নবুয়তির যত দায়িত্ব পালন করেছি, যতদিন দুনিয়ার জমিনে ছিলাম, এই 40 দিন অগ্নিকুণ্ডে যে শান্তি আমি পেয়েছি, এই শান্তি আর কোনদিন আমি পাই নাই। আগে রবে এই সেরাগে যে হারে কর, আগে রবে এই সেরাগে যে হারে কর, বাপলিলা সুনুরেরা শায়ের বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডের মধ্যে পড়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ দাউ দাউ করে চলছে, নমরুদ বাহিনী দেখতেছে। নমরুদের একটা মেয়ে ছিল, ওই মেয়েটি বলতেছে, আব্বু আমি যা দেখি তুমি কি তা দেখো। নমরুদ বলছে, তুমি কি দেখতেছো? বলতেছে, আমি দেখছি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জিকিরে মগ্ন হয়ে আছে, আর তার সামনে অনেকগুলো জান্নাতি ফল উপস্থিত হয়ে আছে। এই কথাটি যখন বললো, নমরুদ বললো, জল্লাদকে ডাক দিয়ে বলতেছে, আমার মেয়েটাকে ধরো, এখনই তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। বলতে যা দেরি, মেয়েটি এমন জোরে দৌড় মারলো, দৌড় মারার সাথে সাথে অগ্নিকুণ্ডের দরজাটি খুলে গেল। ঝাঁপ দিল অগ্নিকুণ্ডের মধ্যে, অগ্নিকুণ্ডের ভিতরে ঝাঁপ দেওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ওই মেয়েটি পৌঁছে গেল। আর ইব্রাহিম খলিলুল্লাহর সাথে ওই মেয়েটি আলাপচারিতা করতেছিল, বিষয়গুলো জানাচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহর এই বিষয়টি তাফসিরে মাঝহারিতে এসেছে। বাবা জীবন ধরে আমার আল্লামা কাজী সানাউল্লাহ ফারিদুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকজন শিষ্য ছিল, শাগিরদ ছিল, যাদের ভিতরে ইলমে লাদুন্নি ছিল, ইলমে মারিফাতের জ্ঞান ছিল। কয়েকজন
তখন ওই অগ্নিকুণ্ডের দিকে তাকিয়ে দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহ যেমনি ভাবে আল্লাহর দেওয়া জান্নাতি একটা চেয়ারের মধ্যে বসে আছে, সামনে ফল তেমনি ভাবে ওই মেয়েটিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরকম একটি কুরসি দিয়ে তাকেও বসার ব্যবস্থা করে দিয়েছে। বাবা জীবনরা আমার ওই মেয়েটিও সেখানে আছে। ওই মেয়েটিকে কি অবস্থায় আছে তাফসীরের মাঝারিতে এসেছে ইব্রাহিম খলিলুল্লাহকে আর ওই মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার জন্য যেই লাকড়িগুলো দিয়ে আগুন দাউ দাউ চলতেছিল, অথচ দেখা গিয়েছে ওই লাকড়ি থেকে অঙ্গুর গাছে পরিণত হয়ে গিয়েছে। ওই গাছের ডালে ডালে আল্লাহর জান্নাতি পাখিরা তাসবিহ আর গান গাইতেছিল। আল্লাহু আকবার। তাহলে এর একটি কারণ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে অধিক ভালোবেসেছে। ওই অধিক ভালোবাসার কারণে আল্লাহ ওই অগ্নিকুণ্ডটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে। বাবা জীবনরা মুসা নবীও আল্লাহকে ভালোবেসেছেন, নূহ নবীও আল্লাহকে ভালোবেসেছেন, ইউনূস নবীও আল্লাহকে ভালোবেসেছেন। কিন্তু প্রত্যেকেরই একটি নির্দিষ্ট সময়ে মেরাজ হয়েছিল। নবীর মেরাজ হয়েছিল 40 দিন যখন প্লাবন হয়েছিল। ইউনূস নবীর মেরাজ হয়েছে মাছের গর্ভে তিনি 40 দিন ছিলেন। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, তিনটি অন্ধকারের ভিতরে তিনি আছেন আর আল্লাহর কাছে বারবার বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ব্যতীত আর কোনো আমার ইলাহ নাই, কোনো রব নাই, কোনো সৃষ্টিকর্তা নাই। আমি আমার নিজের উপর জুলুম করেছি, তাই আমি শাস্তি পাচ্ছি। 40 দিন যখন শেষ হয়ে গেল, আল্লাহ ওই মাছটিকে ডাক দিয়ে বললেন, মাছ, যে মানুষটাকে তোমার পেটে দিয়েছি এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা আমার ডায়েরির বিশেষ লোক। 1,24,000 মানুষের মধ্যে, নবী রাসূলদের মধ্যে একজন নবীকে তোমার পেটে ঢুকিয়ে দিয়েছি। তোমার ক্ষুধাচ্ছলনের জন্য তার একটা পশম যাতে হজম না হয়, শরীরের কোনো ক্ষত বিক্ষত যাতে না হয়। মাছ এমন ভাবে ইউনূস নবীকে দিয়েছে। ইউনূস নবী যখন মাছের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন, ইউনূস নবীর উম্মতরা বলেন, আপনি যখন সমুদ্রের ভিতরে মাছের পেটে ছিলেন, আপনি সেই বিষয়টা আমাদেরকে বলুন, আপনার কাছে কেমন লেগেছে? ইউনূস নবী বলে, 40 দিন মাছের পেটে থেকে আমি যে শান্তি পেয়েছি, এর চেয়ে বড় শান্তি আর কোনদিন আমি পাই নাই। এজন্য যারা মুমিন বান্দা, যারা ঈমানদার, তারা সদা সর্বদা আল্লাহকে ভালোবাসে। আল্লাহ তাদের জিম্মা হয়ে যান, কথা ঠিক কিনা বলেন? এজন্য যারা আল্লাহর ওলি, যারা আল্লাহকে খুশি করেছেন, আল্লাহকে রাজি করেছেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা হরফে তানবি আলা আমা হা, এই তিনটি সতর্কতাকারী হরফ। তার মধ্যে আলাটা হচ্ছে ডেঞ্জারাস প্লেসে ব্যবহৃত হয়, বিপজ্জনক স্থানে ব্যবহৃত হয়। আমার প্রিয় নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন, সাবধান সাবধান, যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা আদান প্রদান করে আল্লাহকে খুশি করার জন্য রাতের গভীরে তারা তাহাজ্জুদ নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করে জীবনটাকে খুব কঠিনভাবে পরিচালনা করেছে, অন্যায় বিচারের দিকে যায় নাই, ওই মানুষগুলো আমি আল্লাহকে খুশি করেছে। আর ওই মানুষকে কেউ যদি কখনো ক্রিটিসাইজ করে, কটূক্তি করে, অপমান করে, আমি আল্লাহ ওই যে মানুষগুলো ক্রিটিসাইজ করবে, অপমান করবে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ।
বাবাজি বন্ধুরা, এই কথাগুলো আমি এই জন্য বললাম যে মুমিনরাই আল্লাহকে ভালোবাসে, আর সেই মুমিনের মধ্যে সকল মুমিনদের শ্রেষ্ঠ মুমিন ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বলেন? নূহ নবীর ক্ষেত্রে, ঈসা নবীর ক্ষেত্রে, মুসা নবীর ক্ষেত্রে, ইউনূস নবীর ক্ষেত্রে সকল নবী আল্লাহর সাথে মিরাজ, কারো বা স্বপ্নযুগ হয়েছে, কারো বা পাহাড়ে হয়েছে, কারো বা মাছের পেটের ভিতরে হয়েছে, কারো বা অগ্নিকুণ্ডে হয়েছে, কারো বা বিভিন্ন স্থানে হয়েছে, কিন্তু আল্লাহ ব্যবহার করেন নাই। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আল্লাহর হাবিব হবেন, আল্লাহর বন্ধু হবেন। ওই বন্ধুকে নিজের বাড়িটা দেখানোর জন্য, নিজের জান্নাত জাহান্নাম দেখানোর জন্য যা কিছু নিদর্শন রেখেছেন, করেছেন, সব নিদর্শনগুলো চোখে দেখানোর জন্য আমার প্রিয় নবীকে আল্লাহ তার নিজ বাড়িতে দাওয়াত দিয়েছে। আপনার বন্ধু যখন আপনাকে দাওয়াত দেয়, তখন সেই বাড়িতে একটু পরিপাটি করে, যদিও গরিব হয় অন্তত চাদরটা সুন্দর দেওয়ার চেষ্টা করে, কোনো ভিড় না হয়। সেদিন জামা কাপড়টা একটু সুন্দর পরার চেষ্টা করে, খাবার দাবারের আয়োজনটা একটু ভিন্ন থাকে। বাংলাদেশের যিনি প্রধান সেনাপতি, তাকে বাংলাদেশে ট্রেনিং দেওয়া হয় না, তাকে কানাডায় পাঠানো হয়, অস্ট্রেলিয়াতে পাঠানো হয়, আমেরিকায় পাঠানো হয়, জাপান পাঠানো হয়। আর সাধারণ যারা সেনাবাহিনীর কর্মচারী কর্মকর্তা রয়েছে, তাদেরকে বেশি ট্রেনিং দেওয়া হয়। ওরা ঠিক না বলেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, কথা বন্ধ করে কথা বন্ধ করে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বাবাজি বন্ধুরা আমার, যে বিষয় নিয়ে কথা বললাম, প্রধান সেনাপতিকে দেশের বাইরে ট্রেনিং দেওয়ানো হয়। কারণ দেশের বাইরে দেশের মানুষ দিয়ে যদি ট্রেনিং দেওয়ানো হয়, তাহলে তিনি প্রধান হতে পারবেন না, তার উপরে আরেকজন হয়ে যাবেন। তেমনিভাবে আমার প্রিয় নবী হচ্ছেন প্রধান নবী, নবীদের নবী, কথা ঠিক না বলে? তাকে ট্রেনিং দেওয়ানোর মতন, তার ইমামতি করার মতন পৃথিবীতে কারো যোগ্যতা নেই, কথা ঠিক না বলে? এজন্য আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআন শিক্ষা দিয়েছেন, নিজেই দান করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেন রহমান তিনি, যিনি আল্লামাল কোরআন। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল রুহুল মাআনিতে তিনি বর্ণনা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় নবীকে কোরআনের ইলম জিবরাইলের মাধ্যমে তিনি দান করেছেন। আসলে জিবরাইল আমার নবীর উস্তাদ নয়, কথা ঠিক না বলে? আমার নবীর উস্তাদ সরাসরি কে? আল্লাহ রহমান, আল্লামাল কোরআন। তিনি রহমান, তিনি তার বন্ধু হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, কথা বলার মতন যোগ্যতা দিয়েছেন। আল্লামাহুল বায়ানের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসির আল্লামা ইমাদুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল মুরাদু বিহি জামিউল কালাম। আমার প্রিয় ছোট্ট একটা কথা বলতে অথচ এর ভিতরে হাজার হাজার ব্যাখ্যা করা বিভিন্ন বলে। নবী বলেছেন আদ-দীন ওয়ান নাসিহা, এতটুকু বলেই থেমে গিয়েছেন। দিন ধর্ম হচ্ছে কল্যাণ কামনা করা। সাহাবে আজমাইন অবাক, তিনটা কল্যাণ কামনা করাটা কেবল আবু বকর, উমর, উসমান, আলী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের ব্যাখ্যা দিতে 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 তাদের জীবন শেষ করেছেন। পাক ভারত উপমহাদেশে প্রখ্যাত মুহাদ্দিস
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আদ-দীন ওয়ান নাসিহা হচ্ছে এমন জিনিস, সামনে হোক পিছনে হোক একজন মুমিনের 6টা বৈশিষ্ট্য। তন্মধ্যে ইজা দাবা ও শাহেদা, ব্যক্তি সামনে থাকুক তখনও কল্যাণ কামনা করতে হবে, ব্যক্তি পিছনে থাকুক সামনে নেই যে কোনো জায়গায় আছে সেই অবস্থায় তার কল্যাণ কামনা করতে হবে। কথা ঠিক না বলে? আমাদের সমাজের কিছু মানুষ আছে কাউকে ভালোবাসে, উস্তাদকে খুব ভালোবাসে, খতিব সাহেবকে খুব ভালোবাসে, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব, কমিশনারকে ভালোবাসে, যখন একটু পিছনে চলে যায় তখন বলে কেবল একটু তাকে বুঝানোর জন্য আমি যে তাকে ভালোবাসি একটু দেখাইলাম, তার মতন লম্বর তার কেউ নাই, ধরেন মন্তব্য করে কি করে না। সামনে সামনে জি স্যার জি স্যার, পিছনে পা দিয়া টাটা দেয়, এরকম আছে না নাই? হাত দিয়া তো আল্লাহ হাফেজ তো দূরের কথা, পা দিয়া দেয়, এই যে এরকম আছে না নাই? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দিছে 500, 1 ঘন্টা 1 ঘন্টা, এরপরে ধরছে আবার আরেকজন রে, আবার অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, কয় তুই যে মিছিল দেশ দেখছি তো নতুন বাজারের কাছে মদ খেয়ে রোডে উড়ে রয়েছে, আমার তো রোড না দেখার টাইম নেই, আমার 500 টাকার দরকার। আমাদের এলাকায় একটা বাড়ির নাম, আমার বংশের নাম হচ্ছে খন্দকার বংশ, আমাদের বাড়ির পশ্চিম বাড়ির পাশে একটা বাড়ির নাম হচ্ছে ভুইয়া বাড়ি। তো আমাদের দেশে বাদাইম্মা একটা লোক ছিল, চাঁদপুর ফরিদগঞ্জ এলাকায়, বাদাইম্মা বুঝেন তো, ব্যাক কলার, ওই ব্যাক কলরে 5 টাকা দিয়ে ভুইয়া বাড়ির একজনের বলতেছে তুই কার উন্মত রে, কার কোন বাড়ির উন্মত? আমি আপনাকে কোন বাড়ি? ভুইয়া বাড়ি। আমি ভুইয়া বাড়ির উন্মত। এরপরে যখন আমাদের বাড়ির এক চাচা একটু রসিক ছিল, 10 টাকা দিয়ে কয় তুই কার উন্মত? আবার এটা জিজ্ঞাসা করা লাগে, আমি তো সবসময় খন্দকার বাড়ির উন্মতি ছিলাম, আছি এবং থাকবো। মানে যখন যেই জায়গায় টাকা পায় তখন তাদেরই উন্মত হয়ে যায়, মানে তাদেরই ভক্ত। কথা বুঝতে পারছেন তো? আমাদের এই ধরনের সমাজে রাজনীতিবিদও আছে, প্রত্যেক সেক্টরের লোক আছে, বলতেছে কি আপনি তো গত সেশনে অমুক দলে ছিলেন, এইবার দিয়ে আবার ওই কিস্তিতে চলে আসছেন, কারণ কি নূহ নবীর কিস্তিতে আসছেন কেন? কয় না না না, আমি তো সব সময় এই কি বলে পিজিপি দল করি। পিজিপি কি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, মানে যখন যেই দল ক্ষমতায় থাকে ওইটাই হলো আমার। এরকম কিছু মানুষ আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ। বাবাজি বন্ধুরা, যেই কথা বলতে গিয়ে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে দাওয়াত দিলেন আল্লাহর বাড়িটা দেখানোর জন্য। আল্লাহ জান্নাত বানিয়েছেন জান্নাত দেখানোর জন্য, জাহান্নাম দেখানোর জন্য, আল্লাহর লাউহে মাহফুজ দেখানোর জন্য, আল্লাহ যে হাউজে কাউসার বানিয়েছেন আমার নবীকে উপহার দেওয়ার জন্য, সেই গিফট হ্যাম্পার দেখানোর জন্য। এত কিছু আমি বানালাম, আমার প্রিয়কে যদি না দেখাতে পারি তাহলে তো কোনো লাভ নাই। কথা ঠিক না? দেখবেন যারা প্রেম করে তারা বিষয়টা খুব ভালো বুঝে। যদি কোথাও একটা পুরস্কার পায় সাথে সাথে মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত ওই প্রিয়া হাই বলে অথবা ওয়া না বলে ততক্ষণ পর্যন্ত শান্তি নাই। কথা ঠিক না বলেন? বাবা জীবন দেয় আমার, এটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা দেখানোর জন্য, দুনিয়ার ভালোবাসা বোঝানোর জন্য। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আরশে আজিম বানিয়েছেন, লাউহে কালাম বানিয়েছেন, হাউজে কাউসার বানিয়েছেন, সিদরাতুল মুনতাহা, সেখানে কত নাজ নেয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন। বন্ধুকে সব চোখে দেখানোর জন্য দাওয়াত দিলেন। আমার নবী এবার চলছে মেহালির ঘর থেকে হাতিমের কাবা। হাতিমের কাবা আসার পর নবীর বাড়িতে যাওয়ার জন্য কিছু যোগ্যতা দেওয়ার দরকার আছে না নাই? আপনি যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণভবনে দেখা সাক্ষাৎ করার শিডিউল পেয়েছেন, তখন আপনি কিন্তু পকেটে বোঝাবাজি বস্তা নিয়ে ওই সাবির রিং, আপনার মেসোয়া, কলম কিছু নিয়ে যেতে পারবেন না, কোনো রকম জানকান নিয়ে যেতে হবে। এই যে জানটা নিয়ে যাচ্ছেন তা তো 5 বার আপনাকে চেক করবে। কথা ঠিক কিনা বলে? আমার একবার মেরিনের একটা কুর্তা ছিল, ওইটাও রেখে দিছে। আমি এটা দিয়ে তো কোনো কিছু করার কোনো কায়দা নেই। কয় যা কায়দার বেকায়দার দরকার নেই, হুজুর কিছু নেওয়া যাবে না, হইলে আপনি ঢুকেন, না ঢুকেন। কথা ঠিক কিনা বলে? এটা প্রটোকল, এটা নিয়ম। আপনি যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণভবনে দেখা সাক্ষাৎ করার শিডিউল পেয়েছেন, তখন আপনি কিন্তু পকেটে বোঝাবাজি বস্তা নিয়ে ওই সাবির রিং, আপনার মেসোয়া, কলম কিছু নিয়ে যেতে পারবেন না, কোনো রকম জানকান নিয়ে যেতে হবে। এই যে জানটা নিয়ে যাচ্ছেন তা তো 5 বার আপনাকে চেক করবে। কথা ঠিক কিনা বলে? আমার একবার মেরিনের একটা কুর্তা ছিল, ওইটাও রেখে দিছে। আমি এটা দিয়ে তো কোনো কিছু করার কোনো কায়দা নেই। কয় যা কায়দার বেকায়দার দরকার নেই, হুজুর কিছু নেওয়া যাবে না, হইলে আপনি ঢুকেন, না ঢুকেন। কথা ঠিক কিনা বলে?
তেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তো কারো কোনো মিলে না, উদাহরণ দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর বাড়িতে আরশে আজিমে যাবেন, আল্লাহকে দেখবেন, নূরের ঝলক তিনি দেখবেন। এজন্য আমার প্রিয় নবী বলেন ইস্তাখরাজা কালবি ফাসালা বিমা'i zamzam সুম্মা উযিবা ঈমান রাওয়াহু মুসলিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, বাংলা বাজারের কোনো ছোটি হাদিস নয়, ভয় নয়। আমার প্রিয় নবী বলেন আমার জীবনে 4 বার সিনা চাক হয়েছে। কয়বার? 4 বার সিনা চাক। 4 বছর বয়সে, 10 বছর বয়সে, এরপর নবুয়তির সময় একবার, নবুয়তির 10ম বছরে আল্লাহর বাড়িতে যখন আমি যাব তখন 3 জন সার্জেন উপস্থিত হয়ে গেলেন। যিনি বড় সার্জেন তার নাম জিব্রাইল, আর 2 জন নার্স ছিলেন, একজন মিকাইল আরেকজন ইসরাফিল। তারা অপারেশন শুরু করলেন। অপারেশন থিয়েটারে আমাকে ঢুকিয়ে ফেললেন। আমি অপারেশন কিভাবে হচ্ছে, এই অপারেশন এখন বর্তমানে ল্যাপারোস্কোপি অপারেশন আপগ্রেড আছে না নাই? যিনি রোগী তিনিও শুয়ে শুয়ে দেখতে পারবেন তার অপারেশন কেমন হচ্ছে। আমার প্রিয় নবী এই মেরাজ থেকে ল্যাপারোস্কোপি আবিষ্কার হয়েছে। আমরা ভাবতেছি ল্যাপারোস্কোপিটা নতুন, আসলে নতুন নয়। এটা আজ থেকে 1450 বছর পূর্বে আমার নবীর মাধ্যমে আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় নবী বলেন আমাকে জমিনে শুইয়ে দেওয়া হলো। ইস্তাখরাজা কলবি, আমার নারীগুলি কলব সব বের করা হলো। ফাসালা বিমায়ে zamzam, zamzaমের পানি দিয়ে আমার অন্তরটাকে, কলবটাকে ধৌত করা হলো। সুম্মা উযিতা ঈমানান, এরপর আমার ওই কলবের মধ্যে আল্লাহ প্রদত্ত ঈমান জিব্রাইল প্রবেশ করিয়ে দিলেন। যখন আমাকে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো, আল্লাহ প্রদত্ত ঈমান প্রবেশ করা হলো। আমি ওই হাতিমে কাবায় থাকা অবস্থায় আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পেরেছি। এবার বুরাক নামক বাহন চলে আসলো। 5টি ধাপে আমার নবীর মেরাজ হয়েছে। কয়টা ধাপে? 5টা ধাপে। 1 নম্বর বুরাক, বারকুন শব্দের অর্থ বিদ্যুৎ। এই বুরাক চলে আসলো। আমার নবী যখন উঠবেন, উঠার পর নাফারাত ওয়া নাফাসাত, মুসলিম শরীফের হাদিস, উদাসীন হয়ে গেল বুরাকটা। ও নাফাসাত উদাসীন হয়ে সে লাফালাফি যখন শুরু করে দিল, জিব্রাইল বলেন ও বুরাক তুমি কেন লাফাচ্ছ, এরকম অস্থিরতা কেন করছো? তুমি কি জানো উনি কে? তিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবীকে জিব্রাইল বলেন ইরকাব ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এই বুরাকের উপর চড়েন। বুরাক লাফানো শুরু করলো। জিব্রাইল বলেন ও বুরাক থামো থামো। বুরাকের কুদরতি জবান খুলে বুরাক বলতেছে ও জিব্রাইল, আল্লাহ আমাকে হাজার বছর আগে সৃষ্টি করে আমাকে বলছে ও বুরাক জীবনে একবারই তোমার উপর সওয়ারি হবে, আরোহী হবে, তার অপেক্ষায় তুমি থাকো। পরিচয় দিয়েছে তিনি হবেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন পর্যন্ত সেই মহামানবের অপেক্ষায় আমি ছিলাম। আমি এই লাফালাফি বেয়াদবি করে করছি না, সেই মানুষটাকে পেয়ে আমি আনন্দের কারণে আজকে লাফালাফি করছি। বাড়িতে যখন মামা আসে, বাড়িতে যখন দুলাভাই আসে, জানে দুলাভাই কিছু না কিছু মজা নিয়ে আসছে, ওই শালি আর সারা লাফায় আর লাফায়। এই লাফানিটা তো বেয়াদবির লাফালাফি না, দুলাভাই অবশ্যই এর ভিতরে কিছু না কিছু আছে। তেমনি ভাবে ওই বুরাক লাফাচ্ছে কেন? এই বুরাক লাফানোর একটাই কারণ, আমাকে আল্লাহ সৃষ্টি করেই বলছে তোমার উপরে অমুকে উঠবে। ওরা একবার বুঝতেছে না আমি সেই মানুষটাকে পেয়েছি। এই লাফানোটা ছিল আনন্দের লাফালাফি, কিনা বলে আমার নবী বলেন এবার স্টার্ট দিলেন, ভূ ভূ করে চলছে। কত দূর যাওয়ার পর বলতেছে মুহাম্মদ এখানে আপনি অবস্থান করবেন। নবী বললেন মাহাজাল মাকান, এই জায়গাটার নাম কি? তখন জিব্রাইল বলেন
হাজা ইয়াসরিব, যেটা মদিনার মক্কা মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। আমার নবী বলেন, ও ভাই জিবরাইল, তাতে ইয়াসরিব কি হলো? প্রিয় নবী যখন এই প্রশ্ন করলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আপনার একবার হিজরত করতে হবে, আপনার মাতৃভূমির মানুষ আপনাকে বিতাড়িত করবে, আপনার এই মদিনায় আশ্রয় নিতে হবে। সেখান থেকে তিনি সামনে গেলেন। এরপর তুর পর্বতের কাছে থামানো হলো, সেখানে সব কিছু তিনি দেখলেন। এভাবে দেখে 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 মসজিদে আকসা পর্যন্ত পৌঁছলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হচ্ছে 765 মাইল। কত মাইল? 765 মাইল। এখন কাফিররা গবেষণা শুরু করলো, একটা উট সেযুগে কি বিমান ছিল? রকেট ছিল? বর্তমান যে সবচেয়ে আপগ্রেড বিমান ঘন্টায় সেটা 800 কিলোমিটার যেতে পারে, কিন্তু সেযুগে উট ছাড়া কোনো বাহন ছিল না। এজন্য সেযুগের কাফেররা বিশ্বাস করে না মুহাম্মদ সশরীরে মেরাজ করেছেন। আর এজন্যই আমি এই বইটি আজকে যে উন্মোচিত হয়েছে, এই বইটিতে আমি লিখেছি সশরীরে মেরাজ ইসলাম। এর অনেকগুলো যুক্তি আমি উপস্থাপন করেছি। কিভাবে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন নিউটন, যে ভারী জিনিস নিচের দিকে মাটি আকর্ষণ করে, এটা উপরে উঠতে পারে না। মুহাম্মদ কিভাবে উঠেছে? ইম্পসিবল। অথচ কিভাবে উঠেছেন এখানে আমি যুক্তিগুলো দিয়েছি। এই বইটি আপনারা অবশ্যই নিয়ে যাবেন। 3টি বই এখানে আছে। যারা নেওয়ার 3টি বই আজকের জন্য আপনারা 400 টাকা করে নিতে পারবেন। মোট 400 টাকা 3টি বই। এটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এখানে রাসূল ইসলামের সম্মান এবং তালাকের বিধিবিধান আপনি জানবেন, তালাকের মাসালা কি। আমাদেরকে বোধ দেওয়ার দরকার নেই তালাক দেওয়ার পর, আপনি একজন মোটামুটি বুঝ আপনার হয়ে যাবে। যৌতুক যে সামাজিক বেদি, এই বিষয় নিয়ে এখানে আমি লিখেছি। এই বিষয়গুলো এই বইয়ের ভিতরে আমি লিখেছি। এবং আমার প্রিয় নবী যে তিনি একজন হায়াতুন নবী ছিলেন, তিনি জিন্দা নবী ছিলেন, এর প্রমাণ আমি এখানে দিয়েছি। আমার প্রিয় নবী কেমন নবী ছিলেন তার সম্মান নিয়ে এখানে আমি আলোচনা করেছি। ইসালে সওয়াবের বিষয় নিয়ে আলোচনা সর্বমোট আমি এখানে 14টি বিষয় রেখেছি। এই বইগুলো আপনাদের অত্যন্ত প্রয়োজন। আজকে অনেকেই নিয়েছেন, নতুন যারা এসেছেন অবশ্যই আপনারা এই বইগুলো আপনাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে এবং সমাজের ভিতরে বেঁচে থাকার জন্য এই বইগুলো অত্যন্ত প্রয়োজন। কথা ঠিক কিনা বলেন? আজকে দেখুন সমাজের ভিতরে বিশৃঙ্খলতা হচ্ছে নামাজ নিয়ে গোলমাল। কিভাবে আপনি নামাজ পড়বেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি নবী যেভাবে নামাজ পড়েছি এইভাবে নামাজের 29টি বিধিবিধান আমি এখানে লিখেছি। দোয়া মুনাজাত সহ যাকাত কিভাবে দিবেন, হজ কিভাবে করবেন, সব বিষয়গুলো আমি এখানে দিয়েছি। 850 টাকার মতো মূল্য এই 3টি বই। ডিসকাউন্ট করে মাত্র 400 টাকা আপনারা নিতে পারবেন। আর আলাদা আলাদা নিলে 150 টাকা করে আপনারা নেবেন। আলেম ওলামাদের অত্যন্ত প্রয়োজন। আমাদের আখের নিয়ে আছে, তার কাছ থেকে আপনারা এই বইগুলো নেবেন। বই কিনে কেউ কোনোদিন দেওয়ালিয়া হয় না। কথা ঠিক কিনা বলেন? 150 টাকা। আর এই 2টি বই যদি নেন 250 টাকা আপনারা নিতে পারবেন। বাবাজি বন্ধুরা আমার, বই বন্ধুকে উপহার দিবেন। যারা নামাজ পড়ে না তাদেরকে 150 টাকা দিয়ে আপনি নামাজি বানাতে পারবেন। বিশ্বাস হয় না আপনাদের? অনেক নাস্তিক মুরতাদ, তারা ইসলাম সম্পর্কে বুঝে না। দেখেন ডাক্তার জাফরুল্লাহ সাহেব, তিনি বলতেছেন আমি এতদিন ইসলামের দাওয়াত ভালোভাবে পাইনি। উনি ইসলামের দাওয়াত পেয়েছেন আমাদের এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে যখন কথা বলতে গেলেন, তিনি বুঝলেন যে ইসলাম কি জিনিস। এরপর তিনি কোরআন পড়া শুরু করেছেন এই মরার আগে। কথা ঠিক কিনা বলেন? তাও তো আল্লাহ লাইনে এনেছে, বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, যে বিষয়ে বলছিলাম, বুরাক এবার যাচ্ছে মসজিদে আকসা। যখন পৌঁছে গেলেন, প্রিয় নবী দেখছেন মসজিদে আকসা ভরপুর হয়ে আছে। বলেন এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার পূর্বে যত নবী রাসূল তারা আপনাকে সম্বর্ধনা জানানোর জন্য উপস্থিত হয়ে গেছে। আপনি আল্লাহর বাড়িতে যাবেন, সম্বর্ধনা দিবে। তবে এখানে একটা খেলা আছে। আমার নবীকে একটা ডক্টরেট ডিগ্রি দিবেন। আমরা যে সলিমুদ্দিন মার্কা ডক্টরেট ডিগ্রি করেছি আর আমার নবীর ডক্টরেট ডিগ্রির মাঝে পার্থক্য আছে না নাই? আমরা তো একটা কাগজ পেয়েছি, কাগজ যখন পড়ে যায় ডক্টরেট ডিগ্রিও দুইগঙ্গা নদী দিয়ে ভাসে। ওটা ডিগ্রি না বলেন? আমরা যখন মরে যাই আমাদের ডক্টরেট ডিগ্রিও কবর রচনা হয়। কথা ঠিক না বলেন?
যারা শেষ নবী মনে করবে না তারা নিঃসন্দেহে কাফের। আজ গোলাম মোহাম্মদ কাদিয়ানীর গ্রুপ যারা, তারা গোলাম মোহাম্মদকে তারা নবী দাবি করে, তাদের মতো বেহিয়া লম্পট বেঈমানার কেউ হতে পারে না। আমরা এই জন্য বিভিন্ন সময় সরকার বাহাদুরের কাছে আবেদন জানিয়েছি, কাদিয়ানীদেরকে চিরস্থায়ীভাবে কাফের অমুসলিম ঘোষণা দেওয়া হোক। নুরানি রুহানি এই মেরাজ নবী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাবাজি বন্ধুরা আমার, সব নবী রাসূলরা একত্রিত, নবীকে এবার বড় ডক্টরেট ডিগ্রি দিবেন। সেই ডিগ্রি হচ্ছে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিনের খেতাব দিয়ে দিবেন। যখন সব নবী রাসূলরা উপস্থিত হয়ে গেলেন, আজকে এখানে কে বক্তব্য দিবে? অনেক আলেম ওলামা একত্রিত হলেন। মনে মনে অনেকের চিন্তা থাকে আজকের দোয়া মুনাজাতটা জানি কে কারে দেয়, যে দোয়া মুনাজাত দিবে সেই তো বড় হুজুর হবে। আর তো সব ছোট হুজুর, সবাই চিন্তা করে আরে আমারে যদি দিত, আমারে যদি দিত, সবাই দান্দা খুঁজতেছে কথা, ঠিক না? আবার আমরাও কিছু আলেম ওলামা আছি, 2-3 জন আলেম আছি, নিজে আল্লাহ আমিন বলে দোয়া দিয়ে আশেপাশের এদেরকে তুমিই দিও, অন্তত একটু ফর্মালিটি মেনটেন করে যে আপনি দেন ভাই। এত বগির না, নিজেই এভাবে না থাকে আল্লাহ আমিন, এই দোয়া মুনাজাত ওই 7 পর্যন্ত যাবে না, আরো সে আদিম তো দূরের কথা। ঠিক না বাবাজি বন্ধুরা আমার, আদম নবী ভাবতেছে আজকের বক্তব্যটা আমি দিব, নূহ নবী ভাবতেছেন আজকের বক্তব্য আমি দিব, ইমামতি আমি করব। মুসা ভাবতেছেন আমি তো কালিমুল্লাহ, আল্লাহ বলে তুর পর্বতে ডাক দিতাম, আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন হয়ে গেল। পৃথিবীতে সব নবীর কাছে জিবরাইল এসেছেন, আমার নবীর সাথে জিবরাইল 24,000 বার অফিস করেছেন। আল্লাহু আকবার। এক একজন এক এক চিন্তা করছে। হঠাৎ করে আমার প্রিয় নবী বলেন আকাজা বিয়া দিয়া, আমার হাতটা জিবরাইল ধরলেন, এমন ভাবে ধরছে এমন হয় না আমার হাত ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। অনেক শক্তিশালী মানুষ, রেসলিং করে দেখেন কিছু মানুষ, তারা হাঁটতেছে মনে হয় গোস্ত একটা ফুটকা, এদিকে একটা পেট ফুটকা, মানে ফুটকা মাছের মতো চতুর্দিকে ঘুরে আছে। এরা যখন হাঁটে মনে হয় যেন আমাদের মতন এই সলিমউদ্দিন টলিমউদ্দিন যা আছে, এই সলিমউদ্দিন কলিমউদ্দিনের এক বক্সিং দিলে ফুটবলের মতন আধা ঘন্টা হলে উঠতেই থাকবো কথা, ঠিক না? যদি নাকের বারিন্দায় যদি একটু আঙ্গুলটা নাড়াছাড়া দেয়, নাকের বারিন্দা নতুন বাজার দেয়া পড়বে কথা, ঠিক না? বাবাজি বন্ধুরা আমার, জিবরাইলের একটা দুইটা ডানা না, একটা দুইটা হাত নয়। আমার নবী বলেন রাইতু সেদ্দা মিয়াতা জানাহি, আমি জিবরাইলের 600 হাত দেখতে পেয়েছি, 600 ডানা দেখতে পেয়েছি। বাবাজি বন্ধুরা আমার, জিবরাইল হাত ধরে বলেন আনতা লিল ইমামা, আনতা লিল ইমামা, আজকের ইমামতির দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। আমার নবী এবার ইমামতির দায়িত্ব পেলেন। 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। 2 রাকাত নফল নামাজের ইমামতি নাই, কিন্তু নবী করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আদেশ, কথা ঠিক কি না বলেন? তখন তো নামাজের কোনো বিধানই ছিল না। বাবাজি বন্ধুরা আমার, এবার আমার নবী কোন 2টা সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছেন? তাফসীরের কিতাবে এসেছে সেই 2টা সূরা হচ্ছে, প্রথম রাকাতে আমার নবী পড়িয়েছিলেন আলান্না ওয়া কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এবারে সূরা ফিল দিয়ে তিনি প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত সূরা কুরাইশ দিয়ে। এখন প্রশ্ন করা হয়েছে যে কেন এই 2টা সূরা আমার নবী পছন্দ করেছেন? এর কারণ হচ্ছে আসহাবুল ফিল যারা আমার নবীর দাদার সাথে কি আচরণ করেছে, বাইতুল্লাহ ভাঙার জন্য তারা যখন এসেছিল, আল্লাহর ডিফেন্স পাঠানো হয়েছিল, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ যাকে যাকে পাখি পাঠালেন, আর তাদের ঠোঁটে এবং পায়ের মধ্যে ছোট ছোট পাথরের কণা দিয়েছে, এবং
দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কাজে এখনো সেই আবাবিল আছে না নাই? দেখবেন গত বছরের আগের বছর আমি যখন হজ করতে গেলাম, বাইতুল্লাহর উপরে সেই পাখিগুলো এখনো ঘুরে আর বুঝাচ্ছে এই দুনিয়ার যারা আব্রাহাম মার্কা মানুষ হয়েছে, যারা ওই নমরুদ মার্কা মানুষ হয়েছে, ফেরাউন মার্কা মানুষ হয়েছে, আবু জেহেল আবু লাহাবের মতন মানুষ হয়েছে, আমরা আবাবিলরা এখনো প্রস্তুত আছি। যে কোনো সময় ওই পাখি তোমাদেরকে আর তারই একটা উদাহরণ হচ্ছে বর্তমানে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস তো তাও তো ওই পাথর দেখা গেছে, এটা দেখা যায় না, বোঝা যায় না, ছোঁয়া যায় না, ঘরের ভিতরে প্যাকেট করে মানুষকে আটকিয়ে রাখছে। কথা ঠিক না বলেন? যমুনা টিভিতে লাইভ করতে আসছিলাম গত মার্চ মাসে, যখন ভাইরাস শুরু হলো রাত 11টায়। এই ভাইরাস কি জিনিস, মহামারীকালীন সময়ে নামাজের কি বিধান, এ নিয়ে লাইভে আসতেই হবে বলতেছে। যদি লাইভে না আসে তাহলে আমরা বড় বিপদগ্রস্ত মানুষ, মসজিদে নামাজ পড়তে যাই, বিষয় নিয়ে বলতে মানুষ মারা যাবে, আমরা সব প্রটোকলের ব্যবস্থা করবো। বাবা জীবন আমার যখন ঘর থেকে বের হয়েছি, আমার মেয়েও কান্না করে, আমার স্ত্রীও কান্না করে। মেয়ে ভাবে আরে আমার বাবা মনে হয় শেষ বিদায় নিয়ে যায়, আর বউ ভাবে আরে আমার জামাই মনে হয় চলে যাচ্ছে, আর কথা শুনে না। তাদের অবস্থা দেখে যমুনা টিভির গাড়িতে বসে বসে দোয়া একটু আমিও করি। যখন টিভি চ্যানেলে আসলাম মনে হয় যেন ভাইরাস আমার ধরতে আসছে। মনের ভিতরে যে ভয় শুরু হলো, আলোচনা শুরু করছি, আর তখন ভাবতেছি না জানি ভাইরাস ঢুকে গেছে। আলোচনা যখন শেষ করলাম রাত 12টা বাজে, এখন বলতেছি ভাই আমাদের বাসায় আপনারা নিবেন, আমি কি থাকবো কালকা? বাবাজি বন্ধুরা, এরা আমার পায়ে হাতে খালি স্প্রে করতেছে। এরপর 21 টিভির লাইভে যেতে হবে। দিনের বেলায় রওনা করলো, গাড়ি পাঠালো বাসার সামনে। এত রোদ, সুরের মনে পুলিশ কথা ঠিক না বলেন? যখন আলোক রশ্মি বের হয় গ্লাস দিয়ে, তখন আলোর বিকিরণগুলো বের হতে থাকে। আর আমি গাড়ির ভিতর থেকে দেখতেছি মনে হয় যেন করোনা ভাইরাসগুলো রাস্তার ভিতরে হাঁটতে আছে। বাবাজি বন্ধুরা আমার, এই যে প্যাকেট করে আমাদেরকে ঘরে রাখছে অনেকদিন, কথা ঠিক না বলেন? চীনের মতন, জাপানের মতন দেশ, এত শক্তিশালী দেশ, একটা ছোট্ট চকলেট বোমা মারলে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ শেষ। অথচ এখন তারা নাফসি বলতে শেষ। কথা ঠিক না বলেন? তাহলে এই শক্তি দমন করার মতন রিমোট আমার কাছে আছে না? আজ দেখুন ফ্রান্স আমার নবীর বিরুদ্ধে কাঠুন লেগেছে, ব্যঙ্গরূপ করেছে। আজ এই বিশ্বের মানচিত্র থেকে ফ্রান্সকে মুসলমানরা তাদের পণ্যকে খুদুর মতো উড়িয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এজন্য বিশ্বাস করতে হবে, নবীর বিরুদ্ধাচরণ যারা করবে, নবীকে কেউ যদি কটূক্তি করে, নারী নবী আমার নবীকে বলে, জঙ্গি কেউ বলে, তার ভাঙ্গা জবাব দেওয়ার জন্য রক্ত দিয়ে হলো 24 ঘন্টা কারাগার প্রস্তুত। দুহাত তুলে আমরা পেতে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আমার নবীকে কতটুকু ভালোবাসি এটা তখনই পরিচয় হবে যখন ফ্রান্সে স্লোগান হলো, অনেকেই রাস্তায় ভয়ে বের হয় না। কথা ঠিক কিনা বলেন? আমরা আমাদের মসজিদ থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা মিছিল বের করেছি, আপনারাও গিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? পুলিশের জ্বালায় যন্ত্রণা ওই পর্যন্ত আর আসতে পারলাম না। তারপরও আমার নবী বলেছেন, চেষ্টা আমার পক্ষ থেকে, পরিপূর্ণতা দেওয়ার মালিক কে? আল্লাহ আছেন না নাই? আমরা কেবল মাত্র একটু স্যাম্পল, একটু চেষ্টা করব, পরিপূর্ণতা আল্লাহ দিবেন। আমাদের মনের ভাব আল্লাহ বুঝেন কি বুঝেন না? বাবা জীবন নবী নামাজ পড়ালেন, সূরা কুরাইশ দিয়ে নামাজ পড়ালেন, সেটা একটা শানের সালাতের সূরা। কথা ঠিক না বলেন? নবীর বংশের নাম কুরাইশ বংশ। একদিন খাদিজাকে জিজ্ঞাসা করে, ও খাদিজা, তোমার এর আগে দুইটা বিবাহ হয়েছে, তুমি যদি বিবাহের শখ রাখছে, আমরা তোমাকে বিবাহ করতাম, ওই মুহাম্মাদের সাথে বিবাহ করছো, বাপ নাই, আত্মীয় নাই, স্বজন নাই, এই লোকটার কাছে বিয়ে করছো,
এটা কোনো মানুষের কাতারে পরে আরবের ভিতরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো খাদিজাতুল কুবরার কাছে যখন বলেছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা আমাদের বউয়ের মতো এরকম সাধারণ মহিলা ছিলেন না, কথা দেখি না বলেন। বাবাজি বন্ধুরা, আমার কথাটা বড় গায়ে লেগে গিয়েছে। আরবের সব বড় বড় ধনী লোকদেরকে ডাক দিলেন, কারণ খাদিজাতুল কুবরা আরব জাহানের সব মহিলাদের মধ্যে 1 নম্বর ধনী ছিলেন। আর গোটা আরব জাহানের সব ব্যবসায়ীদের মধ্যে পুরুষ মহিলা মিলে 3 নম্বর তিনি ধনী ছিলেন। ওই ধনী মানুষগুলো বললেন, আমরাই তো তোমাকে বিবাহ করতে পারলাম, কিন্তু তুমি এই লোকটাকে বিবাহ করেছো, এই ছেলেটাকে বিবাহ করেছো। বাবাজি বন্ধুরা আমার, খাদিজাতুল কুবরা সহ্য না করতে পেরে একটা ভোজনের আয়োজন করলেন, নৈশ ভোজনের আয়োজন করলেন। খাবার দাবার সব কিছু কমপ্লিট। এবার তিনি দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন। ও আরবের বড় বড় বণিক দল ব্যবসায়ী ভাইরা, শোনো, তোমরা তো বলছো মোহাম্মদকে বিয়ে করছি, ভুল করছি। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ দেখতে কেমন? মোহাম্মদ কি দেখতে কালো না অসুন্দর না সুন্দর? বলো। কয় আরব জাহানের মধ্যে মোহাম্মদের চেয়ে সুন্দর মানুষ আর আমরা দেখি না। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বললেন কেমন সুন্দর। মুসনাদে আহমদের হাদিসের কিতাবে এসেছে, আম্মা আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসি তাতলাউল আলাল ইশাই ওয়া শামসুন নাস তাতলাউল আলাল ফাজর, শামসি খায়রুম মিন শামসিন নাস। জোরে জোরে বলেন আল্লাহ। আম্মা আয়েশা বলেন, আমার একটা সূর্য আছে, মানুষেরও একটা সূর্য আছে। আমার সূর্যটা প্রতি রাতে আসার পর আমার ঘরে উদিত হয়, আর মানুষের সূর্যটা পূর্ব আকাশে উদিত হয়। তবে মানুষের সূর্যের চেয়ে আমার সূর্যটা 1000 গুণ। সাহাবে আজমাইন জিজ্ঞাসা করলেন, আম্মা জান, এসার পরে আবার সূর্যটা কেমন? আমরা তো কোনোদিন এসার পরে সূর্য দেখি না। শাহজাদপুর এলাকায় তো এসার পরে সূর্য উঠে নাকি? হ্যাঁ, দেখেন না কোনোদিন? দেখেন না। আচ্ছা, এবার দেখবেন। এবার আম্মাজান আয়েশা বলতেছে, বয়সে আমি সবচেয়ে ছোট, এজন্য নবী আদর করে প্রতি রাত্রে আসার পর যে কোনো বিবির ঘরেই যেতেন। আমার সাথে দেখা না করে জমানার পয়গম্বর কোনো বিবির সাথে রাত্র যাপন করতেন না। আমি সবসময় সব স্ত্রীরা, এই নবীর স্ত্রীরা মনোরঞ্জন আকর্ষণের জন্য, স্বামীকে কিছু উপহার দেওয়ার জন্য, হাতিয়ার দেওয়ার জন্য সব সময় মাথায় চিন্তা থাকতো। যদিও সেই ভালোবাসা এখন আর নাই। আমরা অযোগ্য স্বামী, আমাদের স্ত্রীরও অযোগ্য স্ত্রী, কথা ঠিক না বলে? সেই ভালোবাসা খাদিজার মতন বউ আর ঘরে নাই, খাদিজার মতন স্বামীও আর আমরা হতে পারি না, কথা ঠিক না বলেন? দুইজনেরই ভুল আছে না নাই? অফিস থেকে স্বামী এসেছে, আমাদের স্ত্রীরা একটা হাত থেকে নেয় না, মোবাইল টিপতেছে আর ফেসবুকের দিকে নজর থাকে, কথা ঠিক না বলে? আর ওই যে সিরিয়াল চলতেছে, কয় জামাই চাইলে যাক। জামাই তো তামিমার 3টা রানিং আছে, অসুবিধা কি? আমার 2-1টা বাড়তে সমস্যা কি? কথা ঠিক না বলে? আজকে তামিমা 3 জামাই নিয়ে বধূ তুমি কি সুন্দর ডায়লগ শুরু হয়েছে। এই পরকীয়া আমাদের সমাজটাকে, পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, কথা ঠিক না বলে? নারীর অধিকারের স্লোগান দিতে দিতে আজ দেখুন আমার পাশের টেবিলে নারী চাকরি করছে, জিনা 24 ঘন্টা খুলে দেওয়া হয়েছে, কথা ঠিক না বলে? পর্দার সাথে করুন চাকরি, অসুবিধা কি? আরেকজনের বউরে দেখতে ভালোই লাগে, কথা ঠিক না বলেন? ওই বউ যদি তোমার হয়ে যায়, তখন একদিন, 2 দিন, 3 দিন, 4th দিন, তখন ওই বউ আর সেই আদর্শ আর মায়া, ওই সেই কুকিল কণ্ঠ আর পাবে না, কথা ঠিক না বলে? বাবাজি বন্ধুরা আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা দেখুন কেমন স্বামীকে রক্ষা করার জন্য, স্বামীর স্ত্রী রক্ষা করার, স্বামীর হক রক্ষা করার জন্য, স্বামীর ইজ্জত রক্ষা করার জন্য বলেন মোহাম্মদটা কেমন, মোহাম্মদের চেহারা কেমন? আম্মাজান আয়েশা তার বর্ণনা দিতে গিয়ে বলেন, একদিন এশার পরে আমার ঘরে আসছেন, নবীকে একটা রুমাল হাদিয়া দিল, সেখানে আমি ফুল তুলতেছিলাম, ঘরের আলো নিভে গেল, সুইটাও হাত থেকে পড়ে গেল। ইজা মুহাম্মদ রাসূলুল্লাহ
এমত অবস্থায় আমার ঘরে জমানার পয়গম্বর তাশরীফ আনলেন। আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, তখন মনে হচ্ছে আমার ঘরে একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। জমানার পয়গম্বর ঘর থেকে যখন বের হয়ে গেলেন, নবীর চেহারা মুবারক থেকে যে নূরের ঝলক বের হয়েছে, পানির মধ্যে যে ঝলকগুলো লেগেছিল, নবী যাওয়ার দীর্ঘ সময় পর্যন্ত ওই পানি থেকে নূরের আলো চকচক করে বের হয়েছিল। এটাই হচ্ছে আমার ঘরে এসার পরে সূর্য উদিত হয়। মানুষের সূর্যের যে হাজার গুণ সূর্য, আলোকিত সূর্য হচ্ছে আমার সূর্য, আর সেই সূর্য হচ্ছে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে বলার কত ভালো থাকবে। পাবনা গতকালের আগের রাতে ওয়াজ করছে 2.5 ঘন্টা, কালকে এসার পরে আলোচনা করছে 2 ঘন্টা, এরপরে আবার কুমিল্লা করছি প্রায় 1.5 ঘন্টা। তো আজকে আবার জুমা, আবার এখানে, কালকে আবার আছে টঙ্গী মেলগেট মাহফিল। তো এই জন্য বলা তো একটাই, এই জন্য যতই চা খাই, এর আগে একবার বোতল দিয়া পুষ্টি ক্যাম্প খাইছি, কোনোটাই কাজ হচ্ছে না। তারপরও আপনারা আলহামদুলিল্লাহ বসেছেন, আমি আর অল্প কয়েক মিনিট কথা বলবো, আপনারা শেষ পর্যন্ত থাকবেন নাকি একটু হাত জায়গা বলি? কয়েকজনে হাত জায়গা এখন ইনশাআল্লাহ। এজন্য প্রশ্ন বুঝা হচ্ছে উত্তরের অর্ধেক, কথা ঠিক কিনা বলেন? আমি কামেলের ছাত্রদের বুখারি পড়ে, আমার প্রায় 350 কামেলের ছাত্র আছে। মাঝে মধ্যে আমি উল্টা পাল্টা কিছু কথা যখন বলি, কিছু কিছু ছাত্ররা আছে খুব ভালো বুঝে, আবার কিছু আছে আপনাদের মতন বাইকে রেডি বলে জি 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 উস্তাদজি, কারণ উস্তাদজি কি বুঝি ভুল বলে, সব পাও বলে। এজন্য মাঝে মধ্যে মনোরঞ্জন আকর্ষণ করার জন্য একটু উল্টা সিধা আমি বিভিন্ন মাহফিলে বলি, তারই ধারাবাহিকতা আজকেও বলছি। শেষ পর্যন্ত কে কে আছেন আল্লাহকে সিসিটিভিতে হাতগুলো দেখিয়ে দিন। তবারক তো আছে, তাই না? তবারক কিন্তু আছে। তবারক কিন্তু একটা সুন্নতের জিনিস, যদি এটার ভিতরে একটা মোহনী শক্তি আছে। সিলেটে এই তবারককে বলে সিন্নি। কি বলে? 2014 সালে যখন সিলেট প্রথম বিয়ানী বাজার মাহফিল করতে গেলাম, বলতেছে হুজুর সিন্নি আছে। তা আমি কে খোদা এই রাইত করে কে সিন্নি খাইবে? কারণ আমাদের চাঁদপুর কুমিল্লা সিন্নি বলে ওই যে চিনি গুড় দিয়া বানাই দিয়া, তো এটা বলে সিন্নি। ওরে খোদারে, এই সিন্নি আনার পর গ্রামে আমারও খাইতে মন চাইতে আছে। এই ঢাকার শহরের তিহারি করতেছে কি গোস্তের কোনো অভাব নাই। আমি বললাম আপনাদের দেশে এটা সিন্নি করে। তো যাই হোক, যেটাই বলো, কিন্তু পরিভাষাটা খারাপ না, কথা ঠিক কিনা বলে? তো এই জন্য ওই সিন্নি যেখানে আছে সেখানে মানুষের একটু মায়া মহব্বত একটু বেশি থাকে, কথা ঠিক কিনা বলে? আবার দেখা যায় সিন্নি ছাড়াও ওয়াজ মাহফিলে বহু মানুষ থাকে। যেমন আখের মিয়ার বাড়িতে আমি এলাকায় মাহফিল করতে গেলাম, পাবনা সাথিয়া, গত কিছুদিন আগে, গত 2 দিন আগেও ওনার এলাকায় গেছি। কিন্তু এর আগে যে মাহফিলে গেছি, 12 গ্রাম মিলে একটা মাহফিল, ইউনিয়ন হয়েছে 4টা। আপনারা শুনছেন কিনা আপনাদের জীবনে? আমার লাইফে 12-13 বছরের মাহফিলের জীবনে শুনি নাই। 12 গ্রামের মানুষ, 12 বাড়ির মানুষ না, 12 গ্রাম, 4টা ইউনিয়ন, সবাই মিলে একটা মাহফিল, শেষ মাথা দেখা যায় না। তো রাত 11:30 আমাকে দিছে, আমি রাত্রে 2:30টায় ওয়াজ শেষ করছি। প্রায় 15 থেকে 20 হাজার মানুষ, মহিলা হলে 8 থেকে 10 হাজার। এক উল্টা এক প্যাকেট সিন্নিও নাই, তবারকও নাই, কিছুই নাই। এত রাত পর্যন্ত মানুষ আছে। আমি কি আপনারা কি যাবেন না? আমার তো ঢাকার বাজারে যাওয়া লাগবে। বলতেছে হুজুর ফজর বইরে আপনিও যাই, আমরাও যাব।
তাহলে সিন্নি ছাড়াও মাহফিলে মানুষ বসে যদি কোরআন হাদিস থেকে সেভাবে মানুষদেরকে কিছু প্রেজেন্টেশন দিতে পারে, কথা ঠিক না? তা আপনারা তো ওই সিন্নি আর প্যাকেটের জন্য আসেন নাই তো ইনশাআল্লাহ? কারা কারা প্যাকেটের জন্য আসেন হাত লাগান তো দেখি। মাশাআল্লাহ, একজন উঠেছে, বুঝে না, অসুবিধা নেই, আমরা এটাকে কোনো বনাত ধরলাম না, এত মানুষের ভিতরে একজন উঠাই দিতে পারে, কথা ঠিক না? বলে সকালবেলা আলহামদুলিল্লাহ। বাবা জীবন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছেন, তোমরা বলছো আমার স্বামী আরো জাহানের মধ্যে সবচেয়ে সুন্দর, এবার বলো দেখি আমার স্বামীর চরিত্রটা কেমন? কওরে সর্বনাশ, 12 বছর বয়সে তোমার স্বামী সিরিয়ার বাজারে গিয়ে আমরাই তো তারে আলামিন নাম রাখছি, তার যে বিশ্বাসী উত্তম চরিত্রের মানুষ আরব জাহানে নাই। অথচ থ্রেট দিছে কেন বিয়া বর্ষ এই লোকটার কাছে। যাই হোক, সেদিকে আর বলতে চাচ্ছি না। তৃতীয় নম্বর এবার প্রশ্ন, আচ্ছা বলো মুহাম্মাদের বংশটা কেমন? বংশটা ভালো না খারাপ? কয়টা কেমন কথা বলো। কুরাইশ বংশের সে দামি বংশ তো আরব জাহানে নাই। কারণ মুফরাদাতুল লুগাত লিসানুল আরব কিতাবের লুগাতের কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, মুজাম্মুল আসিদ নামক লুগাতের কিতাবে এসেছে বাবাজি বন্ধুরা, যেই মাছটা সবচেয়ে বড় সেটাকে কুরাইশ আরব ভাষাভাষীরা বলেন, যেই পাখিটা বড় বড় সবচেয়ে বড় তাকে কুরাইশ বলা হয়, যেই প্রাণী সবচেয়ে বড় তাকে কুরাইশ বলা হয়, বংশের ভিতরে সবচেয়ে দামি বংশ তাকে কুরাইশ বলা হয়। আর আমার আল্লাহ খুশি হয়ে নবীর শানে রিসালাতকে উন্নয়ন করার জন্য 114টা সূরার ভিতরে একটা সূরা সূরাতুল কুরাইশ নামে নাযিল করে আমার নবীর শানকে বৃদ্ধি করে দিয়েছে। তাহলে সমস্যা কি আমার জামাই? আমার জামাইয়ের সমস্যা কি? সবচেয়ে চেহারা সুন্দর, বংশের দিক থেকে দামি, চরিত্রটা ভালো, সমস্যা কি? ভাই যা কইছে এতক্ষণ মাঝে তোমার জামাই টাকা নাই, তোমার জামির মুফলেস। কি মুফলেস? যে গরিব ভিক্ষুক। বাবাজি বন্ধুরা আমার, আম্মাজান খাদিজাতুল কুবরার চেহারা লাল হয়ে তিনি বললেন, ও আরবের গণিত ব্যবসায়ী বন্ধুরা শোনো, তোমরা সাক্ষী থাকো, আমি খাদিজা স্থাবর সব সম্পদ আমার স্বামী মুহাম্মাদের নামে লিখিত আকারে দিয়ে দিলাম। আমার আল্লাহ সেই কথা সূরাতুল দুহায় নাযিল করে দিলেন। স্ত্রীর এই আদর্শের কারণে, স্বামী ভক্তির কারণে সূরাতুল দুহা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি এতিম ছিলেন নাকি? এতিমত্ব দূর করেছি ওই খাদিজার মাধ্যমে। আপনি পথ হারা ছিলেন, কোথায় যাবেন, কিভাবে থাকবেন, আমি পথের ব্যবস্থা করে দিয়েছি। খাদিজার মতন একজন অভিভাবক আপনাকে দান করেছি। আপনি গরিব ছিলেন, মক্কার মানুষ আপনাকে গরিব বলে ধিক্কার দিত। আপনার বাবা নাই, আপনার মা নাই, দাদা নাই, চাচা নাই, আপনার অভিভাবক নাই, আপনার অর্থ নাই, সম্পদ নাই। আমি আল্লাহ খাদিজাতুল কুবরার মাধ্যমে আমি আপনার দারিদ্রতা দূর করে দিয়েছি। বাবাজি বন্ধুরা আমার, ওয়াজ ছোট করে ফেলছি। মসজিদে আকসা থেকে আমার নবী বের হলেন। বের হওয়ার পর এবার মেরাজ নামক বাহন চলে আসলো। এটা হলো সিঁড়ি, যেটা বর্তমানে আপগ্রেড হচ্ছে লিফট। লিফটের মতন একটি বাহন আসলো। আসার পর নবী প্রথম আসমানে গেলেন, কিন্তু বাবুল হেফস নামক ওই দরজা, সেখানে ইসমাইল নামক এক দারোগা বসে আছে, আমাদের দেশের দারোগার মতো। আমাদের দেশে ইসমাইল দারোগা আছে না? দারোগার ভিতরে কিছু ভালো দারোগাও আছে, কিছু খারাপ দারোগাও। কি গরিব দেখলে জিগায়, বুড়া বয়সে চায়ের ব্যবসা করেন কেন, ফ্লাক্স নিয়ে ঘুরেন কেন। আবার কিছু দারোগা আছে দেখলেই ঠাস করে ফ্লাক্সের ভিতরে বাড়ি দেয় না, যেন আল্লাহর আরশের মধ্যে বাড়ি দেয়। ঠিক না বাবাজি বন্ধুরা আমার, ওই ইসমাইল দারোগা সাহেব বসে আছে বাবুল হেফজে। বলতেছি, ইয়া জিবরাইল মাম্মা মাকা, আপনার সাথে কে উনি? ওনাকে
আপনাকে তো চিনতে পারলাম না, আপনাকে চিনি আপনি ঢুকে, কিন্তু উনি তো ঢুকতে পারবেন না, ওনার তো পারমিশন নাই। তখন সাথে সাথে জিব্রাইল বললেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ইসমাইল দারোগা বলতেছে, আমাকে আল্লাহ সৃষ্টি করার পর এই দারোয়ানের সিকিউরিটির দায়িত্ব দিয়ে বলছে, আখির জামানার পয়গম্বর মুহাম্মদ আমার আরশে আজিম জান্নাত জাহান্নাম দেখার জন্য যখন আসবে, এছাড়া তুমি কাউকে আর ঢুকতে দিবে না। এতদিন পর্যন্ত আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য অপেক্ষায় ছিলাম। আর দেরি নয়, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে অনায়াসে বাবুল হাজ দিয়ে আপনি প্রবেশ করুন। সেখানে গিয়ে দেখলেন আদম সফিউল্লাহ হেলান দিয়ে বসে আছেন। আদম সফিউল্লাহ তখন একটা জামা দিলেন, ওই জামার মধ্যে লেখা ছিল ইজিয়াল ফারু ইব্রাহিমা কাওয়ারদা মিনাল লাইল। এটা সুসজ্জিত এমব্রয়ডারির মতন ছিল। এই এমব্রয়ডারি কোথায় থেকে আসছে? আমার নবীর মেরাজ থেকে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমব্রয়ডারির জামা পরছেন, পুষ্পাস করতেছেন, ভাবছেন আপনার বাড়ির সলিমউদ্দিন ওই এমব্রয়ডারি ম্যান বানিয়েছে। না না না, এটা প্রথম আসমানে ইব্রাহিম আদম আলাইহিস সালাম তার সন্তান, সুযোগ্য সন্তান আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হাদিয়া দিয়েছিলেন আল্লাহর কোরআনের আয়াত রচিত এমব্রয়ডারির জামা। আল্লাহু আকবার। বাবা জীবন আমার সেখানে বললেন মারহাবান ইয়া ইবনুস সালেহ, কারণ তিনি তো প্রথম নবী, তার থেকেই সব সন্তান হয়েছে। এজন্য একবার বলেছেন ইয়া মারহাবান ইয়া ইবনুস সালেহ, ও নেককার সন্তান, আপনাকে সাদর সম্বর্ধনা। আমি আমার স্ত্রীর কারণে জান্নাত থেকে দুনিয়াতে নিকৃষ্ট জায়গায় আসছি, আর আপনি আপনার স্ত্রীর কারণে দুনিয়ার নিকৃষ্ট জায়গা থেকে আল্লাহ জান্নাত দেখার জন্য এসেছে। সেটার ব্যাখ্যা কি? খাদিজাতুল কুবরা ইন্তেকালের পর নবীর বড় মন খারাপ। আবু তালেব ইন্তেকাল করার 2-3 মাস পর খাদিজা ইন্তেকাল করলেন। তায়েফের জমিনে গেলেন, নির্যাতিত হলেন। ওই বছরটাকে বলা ইয়াউমুল হুজন। এই কারণেই আল্লাহ বাড়িতে পর রিমুভ দা মনোটনি, একঘেয়েমি ভাব দূর করার জন্য আল্লাহর বাড়িতে আমার নবীকে দাওয়াত দিয়ে নবীকে সম্মানিত করেছেন। আল্লাহ। যাই হোক, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রত্যেক আসমানে আসমানে নবীরা ছিলেন। সেই আলোচনা আপনাদের মুখস্থ। সপ্তম আসমানে গিয়ে দেখেন একটা বাইতুল্লাহর মতন দুনিয়াতে যেই মসজিদে হারাম দেখে আসছেন, হুবহু সেই মডেলের ওই ওখানে একটা বাইতুল্লাহ দেখা যায়। আমার নবী বলেন, ও জিবরাইল, মা হাযাল বাইত, এই ঘরটার নাম কি? এটা কেন বানানো হয়েছে? এটা তো ওই বাইতুল্লাহর ডিজাইনের। বাবা জীবনদের আমার জিবরাইল বললেন, হাযা কিবলাতুল মালাইকা, এটা হচ্ছে সকল ফেরেশতাদের কিবলা। আপনাদের যেমন একটা কিবলা আছে মসজিদে হারাম, তেমনি ভাবে ফেরেশতাদের কিবলা সেখানে। এরপর আমার নবী ওই সপ্তম আকাশে নীল এবং পুরাত নামক নদী দেখলেন। এরপর তিনি সালসাবিল একটা পানির ঝর্ণা দেখলেন। আরেকটা দেখলেন হাউজে কাউসারের একটা বিশাল মিনারের মতন পেয়ালা। সেখানে গেলেন, আমার নবী সেই পানি পান করার জন্য চাইলেন। আল্লাহ বলেন, বন্ধুগণ, ওই পানিটা আমি আপনার নির্ধারণ করে দিয়েছি। আমার নবী বলেন, আল্লাহ শুধু আমি না, আমার উম্মতরাও তো এটা পান করবে। আমি একা পান করতে চাই না, সব নবীরা নাফসি নাফসি। আর আমার নবী বলেছেন, উম্মতি উম্মতি, মেরা দিও। আমার নবী আমাদের কথা বলেন নাই। তখন আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনা আপনার উম্মত তারাই পাবে যারা সঠিকভাবে নামাজ পড়বে, তারা জান এবং মালকে আল্লাহর রাস্তায় কুরবান করবে। তারাই অবশ্যই অবশ্যই হাউজে কাউসারের পানি পাবে। সেই হাউজে কাউসারের পানি, সেই নবীর শাফাত আমরা আশা করার দরকার আছে না নাই? এজন্য শাফাতের কান্ডারি আমার নবী এখানে আমি দেখেছি। আজকে দুঃখ লাগে, আমাদের কিছু ভাইয়েরা বলছেন আমার নবী নাকি শাফাত করতে পারবেন না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যে আগে মিয়া বই নিয়ে বসে আছেন, আপনি দেখেন কেউ যদি
নিতে পারবেন আপনারা। এখানে শাফাআতের বিষয়গুলো আমি এখানে এই 75 পৃষ্ঠায় আমি লিখেছি। 75 থেকে 84 পৃষ্ঠা পর্যন্ত আমার নবী যে শাফাআত করবেন, কিভাবে তিনি শাফাআত করবেন, এই বিষয়গুলো আমি তুলে ধরেছি। আপনাদের চাহিদা, মনের খোরাকগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। সপ্তম আসমান থেকে 500 বছরের রাস্তা হলো সিদরাতুল মুনতাহা। নবী এবার সিদরাতুল মুনতাহা গেলেন, যেখানে একটি নির্দিষ্ট সীমানা, সেটা একটা আমার নবী বলেন বড়ই গাছের মতন আমি দেখলাম সিনারিটা, পাতা, আর সেই পাতার ভিতরে প্রত্যেক উম্মতের হায়াত লেখা আছে, কার কতদিন হায়াত হবে। ওই গাছের পাতা একটি পড়ে যাবে, তার জীবনের প্রদীপ নিভে যাবে। ওই পাতার সাইজ কেমন, ফল কতটুকু, এটা দীর্ঘমেয়াদী আলোচনার প্রয়োজন, সেদিকে আর যাচ্ছি না, যেহেতু সময় একেবারেই শেষ। বাবাজি বন্ধুরা আমার, এবার জিবরাইল আমিন আলাইহিস সালাম একটু অবসর নিলেন। এবার চলে আসলো রব নামক বাহন। নবী এবার চলছেন, যাচ্ছেন তো যাচ্ছেন, আল্লাহর আদিনের আসায় পৌঁছে গেলেন। আল্লাহ তাআলা সেই বিষয়টি সূরাতুন নজমে জানিয়ে দিলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাওমুকা যাওসাইনি আও মালাকা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর নিকট থেকে আরো বেশি নিকট হলেন। ওবা কাউসাইনি আও আদনা ইসমাতাদিলের সিগা ব্যবহার করেছেন। তীর এবং ধনুক যত কাছাকাছি, এর সে আরো নিকটবর্তী হলেন। আমার নবী বলেন, ফাসালাস্তু আলাইহি, আমি আল্লাহর পাশে বসে গেলাম। রাইতু আসাল্লাহ, আমি আমার জন্য দিয়ে আরশের মালিক আল্লাহকে দেখতে পেয়েছি। বাবাজি বন্ধুরা আমার, আল্লাহকে দেখলেন। এবার আল্লাহ ডাকতে বলতেছেন, ও বন্ধু, আপনি তো আমার বাড়িতে আসছেন, আমার বাড়িতে এসেছেন, আমার জন্য আপনি কি নিয়ে আসছেন? তবে এখানে ওই যে আজকে জুমায় বলছি, বলছেন নবী আপনার জুতা খুলবেন না, জুতাটা আমার আরশকে ধন্য করবে। এটা কিন্তু কোনো হাদিসে পাওয়া যায় না, এটা হলো আমরা নিজেরা বানাইছি মার্কেট গরম করার জন্য। বাবাজি বন্ধুরা আমার, এজন্য কোরআন হাদিস ছাড়া ওয়াজ করলে মার্কেট গরম, ভাইরাল বক্তা হলে চলবে না। আল্লাহ জিহ্বাকে কেটে দিবেন, আল্লাহ ঠিক না বলেন। বাবাজি বন্ধুরা, আল্লাহর আরশ ধন্য হবে, এই কথাটা নবীর জুতা নিলে আল্লাহর আরশ ধন্য হবে, এই কথাটা না বললে অসুবিধা কি? কথা ঠিক না বলেন। আল্লাহর আরশের শান আল্লাহর কাছে রেখেছেন। আমার নবীর শান তো এটাই সবচেয়ে বড়। নবী সরাসরি আল্লাহর দিদার করতে পারেন নাই। একটি রাতের অংশে সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে লাইলান শব্দটি ব্যবহার করেছেন, এটা নাকেরা, যারা আলেম ওলামা তারা বুঝবে। এখানে আল লাইল বললে মারেফা হতো, গোটা রাত্রকে বুঝানো হতো, কিন্তু লাইলান কেন আল্লাহ নাকেরা ব্যবহার করেছেন? তার মানে গোটা রাতের একটা অংশের ভিতরে আল্লাহর সাথে দিদারের এই ব্যবস্থা হয়েছে। তাফসিরে মাঝারিতে এসছে এই সময়টা ছিল 27 বছরের সমান। বাবাজি বন্ধুরা, সেই আলোচনা আর বেশি লম্বা করতে চাচ্ছি না। আমার আল্লাহ বলেন, আপনি এসেছেন, আমার জন্য কি নিয়ে এসেছেন? ওই কথা থেকে বোঝা যায় বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যান, হাদিয়া প্রদান করবে, আল্লাহ প্রদত্ত নবী প্রদত্ত ভালোবাসা বৃদ্ধি পাবে। এজন্য কারো বাড়িতে গেলে ঠুনঠুনা ঠুন করে দেওয়া যাবে না। এরকম কিছু মানুষ আছে না নাই, জান কান নিয়ে বেড়াইতে যায়। বোনের বাড়িতে ভাই আইসে, ভাগিনা ভাগ্নি আছে, ঠুনঠুনা ঠুন নিয়ে আসে, মামা আসছে, মামা আসছে, ঘরে হাতের দিকে তাকিয়ে দেয় কিছু নেই, মুখটা মলিন হয়ে যায়। আরে বাদাই অন্তত কটা চকলেটও তো নিয়ে যেতে পারো, কথা ঠিকই না বলে। দুলাভাই আইসে, দুলাভাই আইসে, আইতেছে, আইবে, ও দুলাভাই আপনি কই আছেন? শালি কবর কবর করতে করতে জানছেন, আসার পর দেখে ঠুনঠুনা ঠুনঠুন, কিছুই নাই। দুলাভাই আপনি নিজে ঠিক মতন আইতে পারছেন তো? এর ভিতরে কোড নম্বর আছে না নাই? অসুবিধা হয় নাই তো আপনার? ভুল করে গাড়িতে আসছে, এরকম পারলে আইসে, আরো আইসে। বাবাজি বন্ধুরা আমার, দেখুন আমার নবীকে বলছেন, বন্ধু গো আপনি কি নিয়ে আসছেন? আমার বাড়িতে আইসেন।
আল্লাহ তেমন কিছু নাই, আমার অর্থ সম্পদ কিছু আনতে পারি না, আমিও গরিব, আমার উম্মত গরিব। তবে একটা জিনিস আল্লাহ যত অভিবাদন রয়েছে, পূত পবিত্রতা, সব কিছু জানি মানি, সব ইবাদত আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে নিয়ে এসেছি। আমার আল্লাহ এবার হাদিয়া দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনার উপর শান্তি বর্ষিত, রহমত বর্ষিত, বরকত বর্ষিত। কয়টা দিছে? তিনটা দিছে। কয়টা দিছে? নবী এবার নেটওয়ার্ক বিজি, কাহের আমারই তো সব দিতেছে। আর ওই যে শাহজাদপুর বাসতলার যে মুসল্লিগুলো মেরাজের মাহফিলের জন্য ঘন্টার পর ঘন্টা বসে আছে, ওই উম্মতগুলো কিছু দেওয়ার দরকার আছে না? আমার নবী উম্মতি বলে জীবনটা কাটিয়েছেন, আরো সে আসবে এত বড় জায়গায় গিয়ে উম্মতের কথা বলেন নাই। আমরা এমন মানুষ আছি, যখন বড় লোক হয়ে যায়, 5 স্টার হোটেলে যখন উঠে, তখন আর নিজ ভাইয়ের কথা মনে থাকে না, বুড়া মার কথা মনে থাকে না, বন্ধু বান্ধব গরিবদের কথা আর মনে থাকে না। কথা ঠিক নয়? তখন শিল্পপতিদের কথা মনে পড়ে, তখন বড় বড় লোকদের কথা মনে পড়ে। আর রহমাতুল লিল আলামিন উম্মতের দরদি নবী সাথে সাথে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সাথে সাথে আমার নবী বলেন, আসসালামু আলাইনা, সালাম বর্ষিত ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপরে আমার যারা নেককার উম্মত আছে, আল্লাহ তাদের প্রতি আপনার সালাম, শান্তি, রহমত, বরকত বর্ষিত। আরশে আযমের খুঁটি ধরে যারা বসে আছে, ওই ফেরেশতারা ভাবতেছে কি সুন্দর আশিক মাসুকের খেলা জমছে, আমরা আর কি করব? আমাদেরও তো কিছু দরকার আছে, সহযোগিতা করার, কিছু আদান প্রদানের। তখন তারাও বলা শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তোমাকে এক আল্লাহ হিসেবে মানি, আর যে মেহমানরা নিয়ে আসছেন তাকে আমরা বান্দা এবং রাসূল হিসেবে আমরা সকল ফেরেশতারা আজকে সাক্ষী দিয়ে দিলাম। মসজিদে আকসা ইমামুল মুরসালিন হয়ে গেলেন, আর সকল নবীদের সর্দার ফেরেশতাদের পক্ষ থেকে আমার নবীকে সিলগালা করে দিলেন। সব কথাবার্তা ফাইনাল। বন্ধুগো, এবার বিদায় নিয়ে হাবিব কাকে বলা হয়? মালবার বাইনাল হাবিব ওয়াল খলিল। হোয়াট ডিফারেন্স বিটুইন খলিল এন্ড হাবিব? হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য কি? খলিল হচ্ছে আল্লাহর সাথে যে প্রেম করে, আর হাবিব হচ্ছে আল্লাহ উল্টা যার সাথে প্রেম করে, আর তিনি হচ্ছেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে আমার আল্লাহ প্রেম করেছেন নবীর সাথে? আমার আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নামাজ বানাইছেন, রোজা বানাইছেন, হজ বানাইছেন, যাকাত বানিয়েছেন, সব ইবাদত বানিয়েছেন, কিন্তু আল্লাহ একটা ইবাদত করে, সেটা হচ্ছে নবীর শানে তিনি দুরূদ পাঠ করেন। ও ফেরেশতারা, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে তাহলে প্রেম করতেছেন কে? আল্লাহ করতেছেন না? নবীর শানে দুরূদ। এরপরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে বান্দারগণ, তোমরা সেই নবীর শানে দুরূদ পাঠ করো। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন হুদ্দাত আনহু আশারু ফাদিয়াতিন ওয়া রুফিআ লাহু আশারু দারাজাতিন। রাওয়াহু মুসলিম। নবী বলেন, আমার শানে আমার কি উম্মত একবার দুরূদ পাঠ করে তার 3 বেলা কয়টা লাভ? কয়টা লাভ?
এক নম্বর তার 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা সম্মান বৃদ্ধি করে দিবেন কে? এজন্য নবীর সাথে দুরূদ বেশি বেশি পাঠ করতে হবে। বাবা জীবনদান আমার, এবার আমার নবী চলছেন, বের হয়ে আসছেন, নবী যাচ্ছেন। আল্লাহ বলেন দোস্ত যাচ্ছেন তো কিছু মেসেজ নিয়ে যান। সেই মেসেজ কি? আজকে জুমার আমার আলোচনা ছিল যে মেরাজের 14টি বিশেষ হাদিয়া, কোরআনে বর্ণিত 14টি হাদিয়া আজকে বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা কোরআন অনুবাদ করলে বুঝবেন। সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে 37 নম্বর 37 নম্বর আয়াত হচ্ছে এই মেরাজের হাদিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাদিয়া কি? ওয়াকাদার রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করার জন্য বলছেন। এই ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? রাসূল ইবাদত সালাম বলেন নামাজ হচ্ছে ইবাদতের মাথা। সেই হিসাবে আমার নবী যখন দুনিয়ার জমিনে চলে আসেন, বাবা জীবনের আমার আসার পর উম্মে হানির কাছে বলছে, ও চাচাতো বোন, তুমি তো আমার সিনিয়র বোন, আমি তো আজকের এই গত রাত্রে তো অনেক কিছু আমি পেয়েছি, বহু কিছু দেখে আসি। ভাই ছোট ভাই, তোমার উপর এমনি কাফেররা খেপে আছে, এই ঘটনার কারো কাছে তুমি বলো না, বললে বিপদ হবে। কারণ এখন তো জানোই আমার বাবা না, আবু তালেব নাই, তোমার স্ত্রী খাদিজাও নাই, তোমাকে কে প্রটেক্ট দিবে? আমার নবী বলেন না, যেটা সত্য আমি বলবো। ফজরের নামাজ শেষ করলেন, আবু জেহেল খবর পেয়ে আবু লাহাব, উতবা, সাইবা সবাইরে ডাকছে। ডাকার পর খেলা চলে গেল। এবার আদিনে করে খেলা শুরু হয়ে গেল। এতদিন তো সেমিফাইনাল ছিল, এবার ফাইনাল খেলা শুরু হয়ে গিয়েছিল। আবু বকর কই আছে খবর দাও। তো আবু বকর এতদিন আলামিন বিশ্বাসী বলে যে মাথায় না চাইছে, আজকে যদি আবু বকর সত্যি মানুষ হয়, সে যদি বেরেনি হয়, আমরা জানি সে জ্ঞানী গুণী ব্যক্তি, সে মুহাম্মাদের কথা কোনোদিন বিশ্বাস করবে না। কোথায় আছে খুঁজে বের করো। আবু বকরকে যখন খবর দিল, বলল কি হয়েছে? হাতিমে কাবায় যাওয়ার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সকলেই প্রস্তুত হয়ে আছে। তোমাকে অবশ্যই যেতে হবে। কি হয়েছে? না গেলে তোমাকে বলবো না। যাই হোক বাবা জীবনদার আমার, যাওয়ার পর যেই ঘটনা হয়ে গেল, বললো এতদিন যেই বাল্য বন্ধুর সাবাই গিয়েছ, তোমার বন্ধুরা কি এক রাত্রে 765 মাইল হয়েছে মসজিদে আকসা। মানলাম সেখানে 762 না হইলে গেল। আবার বলে কি সিদরাতুল মুনতাহা, আবার বলে আরশে আজিম, আবার সে এসে এখানে নামাজ পড়ছে। এটা কি মানা যায়? বাবা মুহাম্মদ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? আমি গত রাত্রে আপনার আসার পরে আপনাকে খুঁজতে এসেছিলাম, আপনাকে আমি পাই নাই। আমার প্রিয় নবী বলেন, ও আবু বকর, গত রাত্রে যখন খুঁজতে এসেছ, তখন আমি আল্লাহর বাড়িতে বেড়াতে ছিলাম। সাথে সাথে আবু জেহেল তাকিয়ে আছে, আবু লাহাব তাকিয়ে আছে। আবু বকর কি বলেন? সাথে সাথে আবু বকর বলেন, কদ সাদ্দাকতু ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি যা বলেছেন আমি বিনা দলিলে সত্য হিসাবে মেনে নিলাম। খেলা কিন্তু শেষ হয় না, সেমিফাইনাল এখনো চলছে। মুতিম নামক এক ব্যক্তি, মুতিম ইবনে ওয়ালিদ, সে দাঁড়িয়ে বলল, আবু জেহেল এখন সুযোগ একটা আছে। আমি কিন্তু মসজিদে আকসায় কিছুদিন আগে আমি মসজিদে আকসায় গিয়েছিলাম। আমি এবার মুহাম্মদকে প্রশ্ন করব, মসজিদে আকসার কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা খুঁটি আছে? মুহাম্মদ যদি বলতে পারে, তাহলে অপলক বিশ্বাসে আমরা আজকে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলতে পারবেন কি পারবেন না? বিশ্বাস হয়নি? আমার নবী বলেন, মা করতু কুরবাতান মা করতু ফাতান। মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন, দুনিয়ার মানুষেরা শুনলে আমি আর আমার জীবনে এর সে যন্ত্রণার কষ্টের সম্মুখীন আর কখনো হই। তাই জমিনের যন্ত্রণা পেয়েছি, রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে, কিন্তু ওই দিনের মতন এত যন্ত্রণা আমি পাইনি। কারণ আমার বন্ধু আমাকে সাপোর্ট দিয়েছে। আমার তো মনে না কয়টা দরকার, কয়টা আল্লাহ গো, তুমি
তুমি আমার ইজ্জত রক্ষা করিও গো আল্লাহ। আমার নবী বললেন, আল্লাহ আজকে যদি হেরে যায় তোমার কালেমার দাওয়াত দেওয়া এই মক্কা চলবে না, পৃথিবীর জমিনে আমার সম্ভব হবে না। নবী জারজার করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। আমার প্রিয় নবী বুখারী শরীফের হাদিসে এসেছে, কুনতু ফিল হাজরে, আমি এবার দাঁড়িয়ে গেলাম হাতিমের কাবার পাশে হেলাত দিয়ে বাইতুল্লাহর দিকে। আমি একটি, আমার বাবা নাই, আমার মা নাই, আমার শাশু নাই, আমার নাই স্ত্রী, আপন বলতে পৃথিবীর মানুষ। আমি বাইতুল্লাহর দিকে তাকাইয়া আরশের মালিকের কাছে বলতেছি, কুনতু ফিল হাজার, আমি বাইতুল্লাহর সাথে হেলাত দিয়ে দাঁড়িয়ে যখন আছি, ফাসাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকাদ্দাসটাকে ধরে রাখলেন। ফাতফিকতু উখবিরহু, আমি দেখে দেখে বলতেছি, এতটা দরজা, এতটা জানালা। ফাতফিকতু উখবিরহু আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, আমি তাকিয়ে তাকিয়ে বলতেছি বাইতুল মুকাদ্দাসের এতটা দরজা, এতটা জানালা, এতটা খুঁটি। মুতিবেনে ওয়ালি বলতেছে, ও মুহাম্মদ, এতদিন তোমার জাদুটা মক্কার জমিনে সীমাবদ্ধ ছিল, এখন দেখা যায় তোমার জাদু মসজিদে আকসা পর্যন্ত 765 মাইল দূরে পৌঁছে গিয়েছে। ধরে ধরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। বন্ধু, আপনি যাকে চান তার হেদায়েত নসিব হবে না। আল্লাহু আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন কাকে হেদায়েত করবেন। তাদের কপালে আর কালেমা নসিব হলো না, তবে সেখানে অনেক কাফের ছিলেন, উল্লেখযোগ্য কেউ মুসলমান না হলেও আমার নবী যখন এভাবে একটার পর একটা বলা শুরু করলো, তখন ওই কাফেররা বলল, আর ইটার প্রয়োজন না, মুহাম্মদ আর দেরি না। আবু বকর যেমনি ভাবে নিশ্চিন্তায় তোমাকে বিশ্বাস করেছে, ও মুহাম্মদ, আবু বকরের এই কালেমাটা পড়াইয়া আমাদেরকে আবু বকরের কাতারে তুমি অন্তর্ভুক্ত করে নাও। বাবা বন্ধুরা আমার, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে দিদার অর্জন করেছেন, আমরা কিভাবে বলবো? আমার নবী বলেন, সাহাবীরা অসুযোগ অকারে বেশি বেশি করে তোমরা আরশের মালিকের কুদরতি পায়ে সিজদা দিবে, তাহলে ওই নামাজের মধ্যে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। নামাজ পড়তে আমরা রাজি আছি না নাই?